আজকে লাইভের মেইন টপিকটা হচ্ছে একজন স্টুডেন্ট কোনো কিছু শেখার পরে তার পরবর্তী ধাপটা কি হতে পারে, তার নেক্সট মিশনটা কি হতে পারে এবং তার কিভাবে জব অপরচুনিটি বা ফ্রিল্যান্স অপরচুনিটি বা নিজে যদি স্টার্ট আপ দিতে চায় সেটা কিভাবে শুরু করতে পারে, এই বিষয়টা নিয়ে আমরা রোড ম্যাপ দিব এই লাইভ সেশনটাতে। এইটার পাশাপাশি আমরা চেষ্টা করব আমাদের যে বর্তমান ব্যাচগুলো আছে তাদের বর্তমান সিচুয়েশনটা জানার, অ্যাট দ্য সেম টাইম তাদের বেশ কিছু আপডেট আছে সেই আপডেটগুলো নিয়েও কথা বলবো। তো যারা আমাদের প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট ছিলেন তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ লাইভ হতে যাচ্ছে এটা, কারণ আপনাদের এই মুহূর্তে আপনারা কোর্স শেষ করছেন, অনেকেই বুঝতেছেন না ক্যারিয়ারের নেক্সট লেভেলটা কি হতে পারে, অনেকে বুঝতেছেন না জব করবেন নাকি ফ্রিল্যান্স ওয়ার্ক করবেন, অনেকে এটাই বুঝতেছেন না অ্যাকচুয়ালি আপনাদের কোন ক্যারিয়ারটাতে যাওয়া উচিত। আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখছেন, এরপরে কি করবেন, নেক্সট ধাপটা কি হবে, এটাই অনেকে বুঝতেছে না। সো এই বিষয়টা নিয়ে অনেক অনেক বেশি প্রশ্নবিদ্ধ হয়েছি আমরা, অ্যান্ড অনেকেই এটা নিয়ে পজিটিভলি কথা বলেছে, নেগেটিভলিও কথা বলেছে। সো আমরা চাই স্টুডেন্টরা যেন এই বিষয়টা সম্পর্কে জানুক এবং তাদের পরবর্তী ধাপটা কি হওয়া উচিত এটা তারা যেন আইডেন্টিফাই করতে পারে এবং তারা যেন নেক্সট মুভটা কি হতে পারে এই বিষয়টা সম্পর্কে যেন জানতে পারে। এইটার জন্য আমাদের এই লাইভটা অ্যারেঞ্জ করা। তো এই লাইভটা থেকে অনেক অনেক গুরুত্বপূর্ণ টপিক আমরা কভার করব, লাইক কিভাবে আমরা ওয়েব ডেভেলপমেন্টের স্কিলটা ব্যবহার করে, এটা ফ্রন্ট এন্ড হোক, ব্যাক এন্ড হোক বা ফুল স্ট্যাক হোক, এই স্কিলটা ব্যবহার করে আমরা জব পাইতে পারি, স্কিলটা ব্যবহার করে কীভাবে ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারি, স্কিল ব্যতীত, টেকনিক্যাল স্কিল ব্যতীত আর কি কি ইম্পর্টেন্ট স্কিল আমাদের ডেভেলপ করতে হবে, সেই স্কিলগুলো কি কি, সফট স্কিল রিলেটেড যে স্কিলগুলো আছে সেই বিষয়গুলো কিভাবে ডেভেলপ করা যাইতে পারে, কোথায় থেকে শিখতে পারি, এরপরে ক্যারিয়ার গ্রোথের জন্য যে নেক্সট লেভেলের স্কিলগুলো আছে, অর্থাৎ আপনি আমাদের কোর্সে যে বিষয়গুলো শিখছেন এটাই কিন্তু সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ না। আমাদের একটা কোর্স, শুধু একটা কোর্স না, পৃথিবীর যত কোর্সেস আছে, যত বুট ক্যাম্প আছে, ওয়ার্কশপ আছে, সবগুলোই লিমিটেড রিসোর্সেসে কিন্তু প্রোভাইড করা হয়। এখানে একেবারে বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলে সব কিছু দেখানো কোনোভাবেই পসিবল না, কারণ লিমিটেড টাইমে লিমিটেড রিসোর্সেসের বাইরে কোনোভাবেই সব কিছু শেখানো যায় না। এটা সময়ের কারণে হতে পারে, এটা সিচুয়েশনের কারণে হতে পারে, এটা অডিয়েন্সের যে আগ্রহটা আছে এটার উপর ডিপেন্ড করে হতে পারে। এমনিতে আমাদের ফুল স্ট্যাক কোর্সের ৮ মাস সময়, সো হিউজ একটা টাইম। এরপরে আবার ফ্রন্ট এন্ডে ৬ মাস সময়, হিউজ একটা টাইম। অনেকেই ডিমোটিভেটেড হয়ে যায়। এর থেকে বেশি সময় দিলে হয়তো আরও অ্যাডভান্স শেখানো যাইত। বাট এর থেকে বেশি সময় নেওয়া আমাদেরও পসিবল না, কারণ আমাদের টিমকেও সাস্টেইন করতে হবে। সো এটার জন্য প্রত্যেকটা টিম, প্রত্যেকটা এজেন্সি এইভাবেই চলে। সো নেক্সট মুভটা কি হতে পারে এই বিষয়টা নিয়েও আমরা কথা বলবো, কারণ এখানেই থেমে থাকলে হবে না, আপনাদের স্কিল ডেভেলপ করতে হবে কন্টিনিউয়াসলি, অলওয়েজ আপ টু ডেট থাকতে হবে, কারণ সময়টাই হচ্ছে আপডেটেড থাকার, সময়টাই হচ্ছে নতুন নতুন টেকনোলজি শেখার। সো এই জায়গাতে যদি আপনি থমকে যান, থেমে যান এখানেই, তাহলে আলটিমেটলি শেষ হয়ে গেল আপনার পরিশ্রমটাই। তো এই বিষয়টা খুবই 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 গুরুত্বপূর্ণ। তো আজকের লাইভে বেশ কিছু ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে তো কথা বলবোই, বাট টুটুল ভাইয়ের থেকে আমি মেইন প্রিন্সিপালগুলো জানতে চাচ্ছি যে আর কি কি সম্পর্কে জানবো, ওয়েব ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং অ্যান্ড নেক্সট লেভেল স্কিল ব্যতীত আর কি কি সফট স্কিল বা কি কি বিষয় নিয়ে আমরা জানবো এই লাইভটা থেকে, একটু জানাও। ওয়েল, আরো কিছু আমরা জানবো যে আমি যে স্কিল আপ হইছি, স্কিল আপ হইলে আর কি আমার নেক্সটে কি করা উচিত আমার এই স্কিলটাকে আরো শার্প করার জন্য। তারপরে আমার ক্যারিয়ারটাকে শাইন করার জন্য শুধু যে এই স্কিলই জরুরি না, এর বাইরেও যে আরো অনেক স্কিল আছে সেগুলো সম্পর্কেও জানবো। পাশাপাশি আমি যেটা শিখছি সেটা ভুলে যাচ্ছি, ওইটা ধরে রাখার জন্য কি করব সেটা সম্পর্কেও জানবো। আর অনেক কিছুই জানবো, অ্যাডিশনাল আর অনেক কিছুই আছে। আচ্ছা, শুরুতে আমরা স্কিলের ভিতরে যদি আসি, অলরেডি যারা ফ্রন্ট এন্ড কোর্সটা কমপ্লিট করেছে তারা অলরেডি এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট জেএস, নেক্সট জেএস, এরপরে টাইপস্ক্রিপ্ট, অ্যালেরন সিএসএস এবং বেশ কিছু ফ্রেমওয়ার্ক খুব ভালোভাবে জানে। অ্যান্ড আমি কনফিডেন্সের সাথে বলতে পারি আমাদের যেই স্টুডেন্ট খুব ভালোভাবে কোর্সটা কমপ্লিট করছে, প্রতিটা অ্যাসাইনমেন্ট, প্রতিটা কুইজ অ্যান্ড আমাদের যে প্র্যাকটিস প্রজেক্টগুলো ছিল সেগুলো যদি ঠিকঠাকভাবে করে থাকে, তাহলে আমি কনফিডেন্সের সাথে বলতে পারি সে যে কোনো প্রজেক্ট করার জন্য প্রস্তুত, যে কোনো ক্লায়েন্টের সাথে কাজ করার জন্য প্রস্তুত। তাই আপনি যেহেতু এতটা কনফিডেন্স, আপনাদের তো আরও বেশি কনফিডেন্স হওয়া উচিত। তো যতটুকু স্কিল জানেন এটা এই মুহূর্তে কাজ করার জন্য এনাফ, অ্যান্ড এই মুহূর্তে এখনও এটা ট্রেন্ডিং টেকনোলজি চলতেছে। সো এই স্কিলটা শেখার পাশাপাশি আমাদের আরও বেশ কিছু অ্যাডভান্স ডিমান্ডিং স্কিল আমাদের শিখতে হবে। যেমন আমরা টাইপস্ক্রিপ্ট শিখতেছি, টাইপস্ক্রিপ্টের বেসিকটা কিন্তু আমাদের কভার করা হয়েছে, টাইপস্ক্রিপ্টটা শিখতে পারেন। রিঅ্যাক্টের সাথে, নেক্সট.জেএসের সাথে বর্তমান সময় টাইপস্ক্রিপ্টটা খুব বেশি যাচ্ছে। এরপরে আমাদের রিড্যাক্স কিন্তু মোটামুটি বেসিক লেভেলে দেওয়া আছে, জাস্ট স্টার্টিংয়ে কীভাবে শুরু করতে পারেন রিড্যাক্স ডেভেলপমেন্টে, কীভাবে ইউজ করতে পারেন, এনভায়রনমেন্ট সেটআপ অ্যান্ড বেসিক
ইউজ কেস দেখানো হয়েছে। সো এই বিষয়টার অ্যাডভান্স বিষয়গুলো আপনাদের শিখে নিতে হবে। এরপরে আপনাদের বিভিন্ন ধরনের অথেন্টিকেশন, জেডাব্লিউটি টোকেন, জিরো অথ এই রিলেটেড অনেক বেশ কিছু আমাদের অথেন্টিকেশন এবং অথরাইজেশনের লাইব্রেরি আছে, যেই বিষয়গুলো আমাদের শিখতে হবে। কারণ আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপার, আমাদের এই জিনিসগুলো ছিল না, অ্যাডভান্স লেভেলে এই বিষয়গুলো ছিল না। বাট আমরা শুরু থেকে কিন্তু বলে দিছি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কভার করতেছি, আমরা ব্যাক এন্ডের কিছু কভার করতেছি না, যেমন অথেন্টিকেশন, অথরাইজেশন, এগুলো কিন্তু ব্যাক এন্ডের সাথে কানেক্টেড। সো এই বিষয়গুলো কিন্তু আপনাদের আস্তে আস্তে শিখে নিতে হবে, কারণ ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের রোলেও এই বিষয়গুলো ধীরে ধীরে চলে আসতেছে। তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নিজেদেরকে চেষ্টা করতে হবে আরেকটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার। আমি ফ্রন্ট এন্ড ডেভেলপার, আই নো দ্যাট। বাট আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের পাশাপাশি চেষ্টা করতে হবে ব্যাক এন্ড ডেভেলপমেন্টটাও শিখে নেওয়ার। ব্যাক এন্ড শিখে গেলে আমাদের চেষ্টা করতে হবে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের সাথে আমাদের এর থেকে অ্যাডভান্স আরও টপিক শেখার, AWS শেখার, ডকার শেখার, এই রিলেটেড। অর্থাৎ যখন আপনি আ কোনো একটা কোর্স কমপ্লিট করেন, লেটস সে আপনি হাবল প্রোগ্রামার থেকে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের কোর্স বা ফ্রন্ট এন্ডের কোর্সটা কমপ্লিট করেছেন। এখন এইটার পরবর্তী ধাপটা আমি যদি স্টুডেন্ট হতাম তাহলে আমার কি হতো? এটার পরবর্তী ধাপটা হতো আমার, আমি ফ্রিল্যান্সিং এর জন্য চেষ্টা করতাম, জবের জন্য চেষ্টা করতাম। পাশাপাশি আমি নিজের স্কিলটাকে আপ করতাম। নিজের স্কিলটাকে আরো ডেভেলপ করতাম। আমি যখন কোর্স কমপ্লিট করি তখন আমি কি? তখন আমি একটা বাচ্চা এই ফিল্ডের, আমি একটা বেবি। মাত্র আমি কোনো একটা কিছু শিখছি। মাত্র আমি হাঁটা শিখতেছি। সো এই টাইমটাতে যদি আমি দৌড়ানোর চেষ্টা করি, এই টাইমটাতে যদি আমি নিজে, নিজে খাওয়া-দাওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু মানে একদম ইররের উপর ইরর, মানে প্যারা হয়ে যাবে, রাইট? সো এটার জন্য আমরা যেহেতু মাত্র কোর্সটা কমপ্লিট করছি, হয়তো ২-৩ মাস হইছে। এখন এই জিনিসটা ব্যবহার করে আমরা চেষ্টা করব জবের জন্য, চেষ্টা করব ফ্রিল্যান্স ওয়ার্কের জন্য। পাশাপাশি আমাদের স্কিলটাকে বেবি লেভেল থেকে আস্তে আস্তে ইন্টারমিডিয়েট লেভেল, অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে হবে। সো এটার জন্য শুধু ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখলেই হবে না, ফ্রন্ট এন্ডের পাশাপাশি ব্যাক এন্ডটা শিখতে হবে। আপনি যদি ব্যাক এন্ড শিখে ফেলেন, ব্যাক এন্ডের পাশাপাশি AWS, ডকার, এরপরে কুমান্তিস, এই রিলেটেড যে অ্যাডভান্স টেকনোলজিগুলো আছে, সেই অ্যাডভান্স টেকনোলজিগুলো আপনাদেরকে শিখতে হবে। এইটার পাশাপাশি বেশ কিছু সফট স্কিল সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। প্রবলেম সলভিং করতে হবে। অ্যান্ড ডিএসএ শিখতে হবে, অ্যালগরিদম শিখতে হবে। অ্যান্ড অনেকে এখন বলতে পারেন ফ্রন্ট এন্ড ডেভেলপার হওয়ার জন্য বা ফুল স্ট্যাক ডেভেলপার হওয়ার জন্য এগুলো কেন গুরুত্বপূর্ণ? এটার মোস্টলি রিজন হচ্ছে কম্পিটিটিভ। বর্তমান ওয়ার্ল্ড খুবই কম্পিটিটিভ। বর্তমান ওয়ার্ল্ড খুবই, খুবই চ্যালেঞ্জিং। তো এই জায়গাতে টিকে থাকতে হলে আমাদের ডিএসএও শিখতে হবে, আমাদের অ্যালগরিদমও শিখতে হবে, আমাদের প্রবলেম সলভিংও শিখতে হবে। অ্যান্ড প্রতিনিয়ত নিজেকে হালনাগাদ করতে হবে। আমি একটা কোর্সে যদি এত কিছু কভার করা যেত, সত্যি বলতেছি আমি কভার করতাম। বাট কোনোভাবেই এত কিছু কভার করা সম্ভব না। অ্যান্ড কেউ চাইলেও পারবে না। অ্যান্ড এই এত কিছু কভার করতে গেলে কয়েক বছর পার হয়ে যাবে। সো এটার জন্য আমরা চাইলেও এটা করতে পারি নাই। বাট আমি আপনাদেরকে রোড ম্যাপ দিচ্ছি যে এই অনুযায়ী আপনারা আগাইতে পারেন। আপনারা এখনো বেবি আছেন, আপনারা এখনো শিখতেছেন। এখন আপনাদের শেখাটা কন্টিনিউ করবেন। জবের জন্য ট্রাই করেন, ইটস ওকে। ফ্রিল্যান্সিং এর জন্য ট্রাই করেন, ইটস ওকে। বাট আমাদের টেকনিক্যাল স্কিলগুলোকে আরো বেটার ভাবে নেওয়ার জন্য, আমাদের ইন্টারভিউ ক্র্যাকিং করার জন্য প্রবলেমটা সলভ করতে হবে। ডিএসএ টা ক্লিয়ার করতে হবে। অ্যালগরিদম সম্পর্কে একটু ধারণা নিতে হবে। পাশাপাশি যখন আপনি জবে ঢুকবেন, হয়তো অনেকেই জবে জয়েন করছেন, অনেকে ফ্রিল্যান্স প্রজেক্টও করতেছেন, অনেকে মোটামুটি সাকসেসফুল একটা পর্যায়ে আছেন। বাট এখানেই থেমে থাকলে কি হবে? আপনাকে আরো একটু অ্যাডভান্স লেভেলে যাইতে হবে। আপনাকে আরো একটু বেটার লেভেলে যাওয়ার জন্য আমাদের যে এইটা আছে, কোর্সের সিলেবাসটা আছে, সিলেবাসের বাইরে আপনাকে চিন্তা করতে হবে। আমাদের থেকে শিখছেন, দ্যাট মিনস আমাদের সিলেবাসটাই যে সবকিছু, এরকম না। একটা মানুষ কোনোদিন একদম প্রপারলি 100% শেখাইতে পারে না। এখানে নিজের কন্ট্রিবিউট থাকে। আমরা চেষ্টা করেছি, আমরা মাধ্যম মাত্র। বাট শিখতেছেন আপনি। তো দ্যাটস ওয়াই আপনাকে আরো বেটার ভাবে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, আরো বেটার ভাবে শিখতে হবে, আরো অ্যাডভান্স রিলেটেড বিষয় শিখতে হবে। আপনি জাস্ট ফান্ডামেন্টাল টপিকটা শিখেছেন। এটাকে আরো কয়েক ধাপ এগিয়ে নেওয়ার জন্য অ্যাডভান্স টেকনোলজি শিখতে হবে। অ্যান্ড সবথেকে বড় কথা হচ্ছে, আপনি সবসময় কি জুনিয়র ডেভেলপার থাকবেন কিনা? আপনার তো সিনিয়র ডেভেলপারও হতে হবে। আপনার বেতন তো সবসময় ১০,০০০, ২০,০০০ এ রাখলে হবে না এটা। রাইট? সো এটার জন্য সিনিয়র ডেভেলপার হইতে হলে আপনাকে প্রতিনিয়ত নতুন, নতুন স্কিল শিখতে হবে। অ্যান্ড সবথেকে ইম্পোর্টেন্ট, মোস্টলি যে ইম্পোর্টেন্ট বিষয়, এটা হচ্ছে আমাদের সফট স্কিল শিখতে হবে। টেকনিক্যাল স্কিলের বাইরে আমাদের সফট স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ। জবের জন্য ট্রাই করুন, ফ্রিল্যান্সিং এর জন্য ট্রাই করুন। বেশ কিছু সফট স্কিল আছে যেগুলো যদি আপনার না থাকে, কোনোভাবে আপনি সফল হবেন না। যেমন আপনি যদি ফ্রিল্যান্সিং বা জবের জন্য ট্রাই করেন, মোস্ট রিকোয়ার্ড বিষয় হচ্ছে ইংলিশ। ইংলিশটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ বিষয় ডেভেলপ করা, এটা কি আমাদের একটা সফট স্কিল। এর পাশাপাশি কমিউনিকেশন, বেটার ভাবে কমিউনিকেট করা, কথা বলতে পারা, কনভিন্স করতে পারা, এটাও কিন্তু একটা সফট স্কিল।
এই বিষয়টাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যেমন আমি আপনার সাথে কথা বলতেছি, আপনি আমার কথা মনোযোগ দিয়ে শুনতেছেন। Why? জাস্ট বিকজ আমি সুন্দরভাবে কথা বলতে পারতেছি। জাস্ট বিকজ আমার কথার ভেতরে ইনফরমেশন আছে। রাইট? তো এইটার জন্য কমিউনিকেশন এই সময় বর্তমান সময়ের সফলতার আমি বলতে পারি একটা চাবিকাঠি। আমার মনে হয় হাবলু প্রোগ্রামারকে আপনারা কেউ সাবস্ক্রাইবও করতেন না। হাবলু প্রোগ্রামারের কোনো পেইড কোর্সও করতেন না। যদি আমি বা টুটুল ভাই খুব সুন্দরভাবে বুঝাইতে না পারতাম, বা আমরা যতটুকু পারি তার থেকে বেটার ভাবে নিজেদেরকে প্রতিনিয়ত বিল্ড করার চেষ্টা না করতাম, তাহলে হয়তো আমাদেরকে আজকে চিনতেনও না। বাট আমরা প্রতিনিয়ত নিজেদেরকে ডেভেলপ করেছি। একদিনে আমরা যে কথা বলতে শিখেছি, একদিনে যে আমরা আ বুঝাইতে শিখছি, বিষয়টা এরকম না। আমার প্রায় ৬ বছরের এক্সপেরিয়েন্স এই ফিল্ডটাতে। টুটুল ভাইয়ের প্রায় ৭-৮ বছরের উপরে এক্সপেরিয়েন্স। তো আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চটা দিয়ে আমরা গত দিনের থেকে আগামীকালটাকে আরো একটু বেটার করার, আমাদের আরো একটু নেক্সট লেভেলে যাওয়ার। সো এইটার জন্য আপনারা কেন চেষ্টা করবেন না? আপনাদেরও চেষ্টা করতে হবে। সো যেমন কমিউনিকেশন স্কিল, এরপরে আরো বেশ কিছু জিনিস আছে, যেমন প্রবলেম সলভিং, টাইম ম্যানেজমেন্ট, টিম কোলাবোরেশন, টিম ওয়ার্ক, বায়ার ম্যানেজমেন্ট, এরপরে অ্যাপ্রোচিং স্কিল, এরপরে অন্য আরেকটা পার্সপেক্টিভের মানুষ কিভাবে আপনাকে নিয়ে চিন্তা করতেছে, অর্থাৎ থট করার যে ইটা, ক্রিটিক্যাল থিঙ্কিং করার যে অ্যাবিলিটি, এই বিষয়টা, এই রিলেটেড বেশ কিছু সফট স্কিল আছে যে বিষয়গুলো খুবই 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 গুরুত্বপূর্ণ। তো এটার জন্য এই স্কিলগুলো আপনারা ডেভেলপ করার চেষ্টা করবেন। আচ্ছা, সফট স্কিলে আরও বেশ কিছু বিষয় আছে যেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। অনেকেই দেখতেছি আমাদের কমেন্ট করতেছে। আচ্ছা, আমাদের আমজাদ হোসেন ওমর ভাই বলতেছে, আমি এই পর্যন্ত $800 কাজ শেষ করে ফেলছি হাবলু প্রোগ্রামারের কোর্স শেষ করে। যাক, আলহামদুলিল্লাহ ওমর ভাই, গ্রেট জব। আচ্ছা, ওমর ভাই বেস্ট টু এর ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। ওকে। আচ্ছা, আমাদের সাব্বির ভাই বলতেছে, আমি একটা $300 অফার পাইছিলাম, বাট আমার শর্ট টার্ম কাজ দরকার, এটার জন্য রিজেক্ট করে দিয়েছি। আরে ভাই, কি করলেন এটা? রিজেক্ট করে দিয়েছেন কেন? ট্রাই করে দেখতেন। আচ্ছা, সো আপনাদের মাঝে মাঝে কমেন্ট আমি চেক করবো, আপনারা কমেন্ট করতে পারেন। অ্যান্ড এই রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেনটাও এখানে লিখে রাখতে পারেন, আমরা লাইভে শেষে দিকে এই বিষয়টা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। অ্যান্ড ওমর ভাই অলওয়েজ আমাদের টপ স্টুডেন্টদের ভিতরে একজন। অ্যান্ড তার মতো আরো অসংখ্য স্টুডেন্ট আছে যাদের হয়তো আমরা খবর জানি না যে অ্যাকচুয়ালি তারা কি করতেছে। আমরা সবসময় চেষ্টা করি কানেক্টেড থাকার। অনেকে আছে সফলতম পর্যায়ে গেছে, অনেকে আছে হয়তো কোর্স থেকে বাদ পড়ে গেছে। বাট আমরা সবসময় চেষ্টা করি আমাদের স্টুডেন্টদেরকে খোঁজখবর রাখার। বাট এরপরেও হয়তো তারা নেটওয়ার্কের বাইরে থাকে, অথবা কেউ লাইনে থাকে না, কোনো না কোনো কারণে কন্ট্যাক্ট হয় না সবার সাথে। তো আপনারা যারা স্টুডেন্টরা আছেন, আপনারা কেউ যদি এখন পর্যন্ত কোনো ফ্রিল্যান্স ওয়ার্ক পেয়ে থাকেন, কোনো যদি প্রজেক্ট কমপ্লিট করে থাকেন পেইড, বা কোনো যদি ইন্টার্নশিপে জয়েন থাকেন, বা আপনি বর্তমান যে কাজই করতেছেন না কেন, আমাদেরকে কাইন্ডলি একটু নক দিয়ে জানাই দিন যে ভাই আমি এখন বর্তমান এই কাজটা করতেছি। আপনাদের থেকে আমাদের এক্সপেকটেশনটা শুধুমাত্র এতটুকুই, আপনারা ভালো পজিশনে যান, ভালো কিছু করেন। অ্যান্ড আমাদের জাস্ট একটু জাস্ট জানাইন যে ভাই আপনাদের থেকে শিখে এই পর্যায়ে আমরা আছি এখন। এটাই এর থেকে বড় স্যাটিসফ্যাকশন আর কিছু হতে পারে না একজন শিক্ষকের জন্য। সো আমরা এতটুকুই চাই, আপনাদের থেকে টাকা পয়সাও চাই না, আপনাদের থেকে আমরা যে পার্সেন্টেজ চাবো এটাও চাই না। আমরা আপনাদের থেকে শুধু সুখবরগুলো জানতে চাই যে ভাই আমি একটা প্রজেক্ট পাইছি, ভাই আমি একটা ক্লায়েন্ট পাইছি, আমি একটা জব পাইছি, এই বিষয়টাই জানতে চাই, এর থেকে বেশি কিছু জানতে চাই না। আমরা পার্সোনালি তো আর শত শত স্টুডেন্টকে গিয়ে মেসেজ করতে পারবো না, তাই কাইন্ডলি আপনারা একটু মেসেজ করে আমাদেরকে জানাই দিন যে ভাই এই কাজটা করতেছি বর্তমানে আমরা। তাহলে আমরা অনেক বেশি খুশি হব, অ্যান্ড আমাদের মন থেকে দোয়া চলে আসবে আপনাদের জন্য। অ্যান্ড আমাদের পুরো টিমের সাথে আপনাদের পরিচয় করাই দিতে পারবো, হয়তো আমাদের চ্যানেলের থ্রুতে আপনাদের নেটওয়ার্কিং করাই দিতে পারবো। মিলিয়নস অফ মানুষ আমাদেরকে দেখতেছে, মিলিয়নস অফ মানুষ আমাদের ফলো করতেছে। সো আপনারাও এই অপরচুনিটিটা কাজে লাগাইতে পারেন, আপনাদের সাকসেস স্টোরি হাবলু প্রোগ্রামারের মাধ্যমে শো করিয়ে। সো অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কাছে অলরেডি আছে, ডিসকর্ড সার্ভারের লিঙ্ক আছে, আপনারা ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আমাদের আপনাদের যে সাকসেস স্টোরিগুলো আছে সেগুলো শেয়ার করতে পারেন। আচ্ছা টুটুল ভাই, আমাদের পরবর্তী টপিকটা নিয়ে কথা বলা যাক। হ্যাঁ, শিওর। পরবর্তী টপিক নিয়ে কথা বলার আগে আমি কিছু অ্যাড করবো, সেটা হচ্ছে আমাদের যে স্টুডেন্টগুলো আছে যারা হচ্ছে অ্যালুমনাই হয়ে গেছে, অর্থাৎ আমাদের কোর্স শেষ করে ফেলছে, এখন তারা অনেকেই ফ্রিল্যান্সিং এ আছে, তারপরে হচ্ছে লোকাল জবে অনেকেই আছে, অনেকেই আমাকে নক দেয়, তাদের সফলতার কথা বলে। আর যোগাযোগ নাই এমন আছে অনেকে সিটকে পড়ছে কোর্স থেকে। তো সবার উদ্দেশ্যে যে কথা বলতে হয় সেটা হচ্ছে, যেখানে আছেন শিখতে থাকেন,
কন্টিনিউ করেন। আপনি পারেন নাই তাই কি হয়েছে? আমাদের হাবলু প্রোগ্রামার তো বলছে আপনাকে ৩ বার রিসেটের অপশন দিবে আপনাকে। সো ৩ বার আপনি রিসেট করে সেটা কন্টিনিউ করে ফেলেন। আপনি টাকা দিয়ে কোর্স কিনছেন, কেন শেষ করবেন না? শেষ করতেই হয় আপনাকে। এটা হচ্ছে বিষয়। আর আম আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই তেমন চাপ থাকে না। যারা হচ্ছে এখন কোর্সে আছে তারা বুঝে যে কেমন চাপ থাকে। বাট যারা এই চাপ সহ্য করতে পারে না তারা তো ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর তারা এসে বলে যে ভাই তেমন চাপ দেওয়া হয় না, হ্যান-ত্যান এরকম কথা বলে। সো এদিকে না খেয়াল রেখে মানে এদিকে না ভেবে আপনি শুরু করছেন, শেষ করতে হবে এই মনোভাবটা রাখতে হবে। আর হচ্ছে টাকা দিয়ে কিনছেন কোর্স, শেষ তো করতেই হবে। এটা হচ্ছে বিষয়। এখন আমি কিছু এড করব, সেটা হচ্ছে সবার শুরুতে যেটা করা উচিত, হ্যাঁ, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড প্র্যাকটিস। শুধু স্কিল ডেভেলপমেন্ট করলেই হবে না। স্কিল ডেভেলপমেন্ট তো আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন। আপনি কোর্স কিনছেন, আপনি ফ্রি কোর্সের মাধ্যমে ডকুমেন্টেশন দেখে, তারপরে ওডোমি কোর্সেরা আর্টিকেল যে কোনো বই পড়ে এগুলো করে তো আপনি স্কিল ডেভেলপ করতে পারেন। কিন্তু স্কিল ডেভেলপটা তো রাখতে হবে আপনার, সেটা আপনি যে জিনিসটা শিখছেন। আর একটা বিষয়, প্রোগ্রামিং এমন একটা সেক্টর যে আপনি যা শিখছেন এইটা যদি প্র্যাকটিস না করেন তাহলে যে কেউ ভুলে যাবে। ইভেন গুগল যারা গুগলে যে প্রোগ্রামার আছে তাকেও কিন্তু গুগলে সার্চ দিতে হয় যে এই প্রবলেমটার সলিউশন কি, অর্থাৎ ইরোরের আর কি যে ইরোরটা খাচ্ছে তারা, সেই ইরোরের সলিউশনটা কিন্তু তারও গুগল করতে হয়। গুগলের ইঞ্জিনিয়ারেরও গুগল করতে হয় যে এই প্রবলেমটার সলিউশন কিভাবে করতে হবে। সো আপনি তো সাধারণ মানুষ, আপনার তো ভুলে যাবেনই। সো এই জন্য প্র্যাকটিসে থাকতে হবে। প্র্যাকটিস এ না থাকলে ইভেন আমি, ঈশান, আমরা যদি 7 দিন কোডিং না করি, আমরা যদি 1 মাস কোড না করি, তাহলে ওই এইচটিএমএল এর কোড দেখলেও আমাদেরও ভুলে যাব যে আরে ওই এটা হচ্ছে এই ট্যাগটা কিভাবে ইউজ করে হ্যান ত্যান, অথবা হচ্ছে সিএসএস তো আরো ভুলে যায় আমরা। সব থেকে খারাপ জিনিস হচ্ছে আমাদের কাছে সিএসএস, এটা তো আরো ভুলে যায় যে এটা এইভাবে ডান সাইডে কিভাবে নিব, মার্জিন কিভাবে দেবো, এটা ভুলে যাচ্ছি। তো প্র্যাকটিস করতে হবে, এই হচ্ছে বিষয়। সো স্কিল ডেভেলপমেন্ট করলেই হবে না, প্র্যাকটিসটা জরুরি। প্র্যাকটিসটা আগে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় টুল ভাই, আহ, মানে টেকনিক্যাল স্কিলের বাইরে আমরা এত সফট স্কিল কেন বলি, এটা কতটা গুরুত্বপূর্ণ জাস্ট ইমাজিন করো। দ্যাটস তুমি একটা অফলাইনেই বিজনেস শুরু করতেছো, লাইক তুমি ফুল বিক্রির একটা বিজনেস শুরু করছো, যেখানে হয়তো তোমার 5-10 হাজার টাকা কন্ট্রিবিউট করা আছে, ফুল কিনে রাখছো, অ্যান্ড তোমার দোকান আছে, দোকানে শুরুতে মানুষ নাই। সো মানুষ আনার জন্য কি করতে হবে, তোমাকে শুরুতে মার্কেটিং করতে হবে। মার্কেটিং ওয়ান কাইন্ড অফ সফট স্কিল। এরপরে মানুষ আসলো প্রাথমিক ধাপে, দ্বিতীয় ধাপে কি হয়, তার সাথে কমিউনিকেট করতে হয় যে আমার ভাই আমার কমিউনিকেট করতে ফুল হবে, আছে, নেগোসিয়েশন হ্যাঁ করতে হবে। হ্যাঁ, নেগোসিয়েশন করতে হবে যে ভাই আমার এই ফুল আছে, আপনি কোনটা নিতে যাচ্ছেন। তাদেরকে হুম, অ্যাপ্রোচ করতে হবে যে ভাই দিস রেড গোলাপ ইজ দ্য বেস্ট, বা দিস রেড রোজ বা হোয়াইট রোজ ইজ দ্য বেস্ট। এই জিনিসটা নিলে আপনার গার্লফ্রেন্ড একদম পটে যাবে, এই জিনিসটা নিলে আপনার বউকে দিলে একদম পাগল হয়ে যাবে আপনার জন্য। সো যে জন্য তোমার ফুল কিনতে আসে, সেই ফুলের দোকানে তাকে সেইভাবে অ্যাপ্রোচ করতে হবে। বউয়ের জন্য কিনতে আসলে বউকে মানে বলতে হবে যে আপনার বউকে অনেক সুন্দর মানাবে বা আপনাকে অনেক সুন্দর মানাবে। বিশেষ করে যখন আমরা কেনাকাটা করতে যাই প্রত্যেকটা দোকানে বলে না, ভাই তুই এইটা আপনার জন্যই ভাই, তুই বিশ্বাস বল করেন। যে এইভাবে বানাইতে হবে না, বলতে পাম দিতে হবে। হ্যাঁ, পাম দিতে হবে ওয়ান কাইন্ড অফ। এটা বলে না ঈদের ভেতর যখন শপিং করতে যান বা অন্য টাইমে শপিং করতে যান, বলে না যে ভাই এটা যে আপনাকে মানাইছে ভাই, এই জিনিসটা শুধুমাত্র আপনার জন্যই বানানো ভাই। একটা পিসই ছিল, এটা আরেকটাও নাই। আপনি নিয়ে যান। শুধুমাত্র আপনার জন্যই দাম রাখবো ৳৫০০ বা ৳৪০০, একটা নির্দিষ্ট দাম বলে। মানে আপনার জন্য, আপনাকে চিনেও না, জানেও না, আপনার সাথে সম্পর্ক হয়ে গেছে আপনার জন্যই। ওই সবাইরই এই কথাটাই বলে ভাই। দ্যাটস কল্ড মার্কেটিং, দ্যাটস কল্ড নেগোসিয়েশন। অ্যান্ড আপনি, আমি সবাই তাদের কথায় আকৃষ্ট হয়েই কিন্তু কিনে ফেলি। পছন্দ হইলেই বা মাঝে পামে ফুলে ফেঁপে গেলেও আমরা কিন্তু কিনে ফেলি। সো ওয়ান কাইন্ড অফ দ্যাট আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, বিজনেস লাইফে আমাদের এই কমিউনিকেশন এন্ড নেগোসিয়েশন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অফলাইন বিজনেস, অনলাইন বিজনেস বা ফ্রিল্যান্স ওয়ার্ক বা জব, যেখানেই যাই না কেন, সফট স্কিল এতটা বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে কমিউনিকেশন অ্যান্ড নেগোসিয়েশন, এই বিষয়টা এতটা বেশি গুরুত্বপূর্ণ যেটা মানে বলে বোঝানো যাবে না। এই স্কিলটা ডেভেলপ করতে পারলে আমার মনে হয় না যে কেউ জব ছাড়া বা যে কেউ কর্ম ছাড়া বসে থাকবে। তাদের কর্ম এটা সিওর লাগবে। কারণ যে খুব ভালো করে কমিউনিকেট করতে পারে, নেগোসিয়েশন করতে পারে, যে মোটামুটি নেটওয়ার্কিং তৈরি করতে পারে, তার দেখবা অটোমেটিক্যালি কিভাবে নেটওয়ার্ক হয়ে গেছে, অটোমেটিক্যালি কিভাবে জব বা কোনো একটা কাজ ম্যানেজ করে নিছে।
তো এই স্কিলটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। আপনার পার্সোনাল লাইফের ক্ষেত্রে, বিজনেস লাইফের ক্ষেত্রে, ফ্রিল্যান্স ওয়ার্কের ক্ষেত্রে বা জবের ক্ষেত্রে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সো এখানে কমিউনিকেশন, নেগোশিয়েশন এই স্কিলটা আপনারা ডেভেলপ করে নিবেন। এর পাশাপাশি আপনারা যদি প্রফেশনাল ফিল্ডে থাকেন তাহলে প্রপোজাল কিভাবে রাইটিং করতে হয়, ইমেইল কিভাবে রাইটিং করতে হয়, ক্লায়েন্টের সাথে কমিউনিকেট কিভাবে করতে হয়, ক্লায়েন্টকে ম্যানেজ করতে হয় কিভাবে, এই বিষয়টাও দেখেন। ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, বায়ার ম্যানেজমেন্ট এই বিষয়টাও কিন্তু এখানেই আসতেছে। কমিউনিকেট অ্যান্ড কনভেন্স অ্যান্ড এই যে বিষয়গুলো বললাম, এখানেই আসতেছে। এই বিষয়গুলো আপনাদেরকে শিখতে হবে। পাশাপাশি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা শিখতে হবে। প্রেজেন্টেশন বানানো শিখতে হবে এবং এই জিনিসটাকে সুন্দর করে প্রেজেন্ট করতে পারতে হবে। যেমন আপনি কোনো একটা প্রজেক্ট করবেন। লেটস সে Fiverr এ বা Upwork এ কোনো একটা প্ল্যাটফর্মে আপনি কোনো একটা বাইরের থেকে জব প্রপোজাল পাইছেন যে, "আমার এই হচ্ছে বাজেট। এই বাজেটের ভেতরে আমার এই ওয়েবসাইটটা বানায় দিতে হবে। সো তুমি কি পারবা?" তুমি তাকে অফার করলা যে, "হ্যাঁ, স্যার আমি পারবো। আপনি কাইন্ডলি আমার সাথে জুমে বা ভিডিও কনফারেন্সে আসুন। আমি কিভাবে এই প্রজেক্টটা করব অ্যান্ড এটার জন্য কতদিন সময় লাগবে এই বিষয়টা আমরা কথা বলে আমরা কমিউনিকেট করে এই বিষয়টা ঠিক করতে পারি।" দেখেন, যখন কারো সাথে চ্যাট করতেছেন তার সাথে কমিউনিকেটটা আর যখন কারো সাথে ভিডিও কনফারেন্সে ওয়ান টু ওয়ান কথা বলতেছেন, তার সাথে কমিউনিকেটের ভাইবটা কতটা ডিফারেন্ট হচ্ছে। আপনি আমার সাথে চ্যাটে কথা বলে যতটা না মজা পাবেন, যতটা না আপনি আমার প্রতি ইন্টারেস্টেড হবেন, আমার সাথে সরাসরি কথা বলে তার থেকে বেশি ইন্টারেস্টেড হবেন। আমার সাথে লাইভে কথা বলে তার থেকে বেশি ইন্টারেস্টেড হবেন। কারণ আপনি সরাসরি আমাকে দেখতেছেন, আমার কথা শুনতেছেন, আমার কথা বুঝতেছেন, আমি কনফিডেন্স কিনা, আমি আপনাকে হাউ বুঝ দিচ্ছি নাকি আবুল বুঝ দিচ্ছি, এটা আপনি সরাসরি আমাদেরকে দেখতে পাচ্ছেন। রাইট? এটা তো মানে না দেখার কিছু নাই এখানে। সো এটার জন্য ডিরেক্টলি যেখানেই যান না কেন, আপনি জবের ক্ষেত্রে হোক, ইন্টারভিউ প্রপোজালের ক্ষেত্রে হোক, ইন্টারভিউ ক্র্যাকিং এর ক্ষেত্রে হোক, এরপরে ফ্রিল্যান্স প্রজেক্টের ক্ষেত্রে হোক, শুরুতেই তাদেরকে অফার করবেন যে, "স্যার, আ আমরা ভিডিও কনফারেন্সে আসলে এটা সবথেকে বেটার হতো।" ইংলিশে একটু সাজায় বলবেন। যে ভিডিও কনফারেন্সে আসলে আমরা বাজেট নিয়ে, দেন ডেডলাইন নিয়ে, প্রজেক্ট নিয়ে আরো ডিটেইলসে কথা বলতে পারবো। অ্যান্ড একবার যদি ভিডিও কলে আসে ভাই, বিশ্বাস করেন আপনাদের ঈশান ভাই যে লেভেলের ফ্লার্টিং পারে, এমন ক্লায়েন্ট নেই যারে পটাইতে পারি নাই আমি। এখন পর্যন্ত আমার ফ্রিল্যান্সিং এ সফল হওয়ার অন্যতম কারণ ছিল এই ফ্লার্টিং স্কিল। তো আমি খুব সুন্দরভাবে ফ্লার্ট করতে পারি, খুব সুন্দরভাবে কথা বলতে পারি। আমি যতটুকু পারি আমি মনে করি। অ্যান্ড পাশাপাশি আমি খুব সুন্দরভাবে তাদেরকে অ্যাপ্রোচ করতে পারি। অ্যান্ড অ্যাকচুয়াল আমার স্কিল আছে বিধায় আমি তাদেরকে কনভিন্স করতে পারি যে, "স্যার, আপনার এই প্রজেক্টটা এইভাবে করলেই বেটার হবে। এই টেকনোলজিটা ব্যবহার করেন। এটা সবথেকে ট্রেন্ডিং টেকনোলজি।" তাদেরকে সাজেস্ট করতে হবে। তাদেরকে বলতে হবে যে, "আপনি এই টেকনোলজিটা ব্যবহার করতে যাচ্ছেন, এটা তো ওল্ড। আপনি এটার লেটেস্ট ভার্সনটা ইউজ করতে পারেন। এটাতে এই সুবিধাগুলো আছে। এখানে হইলে আপনার সিকিউরিটিটা আরো বেশি হাই হবে। এখানে আসলে আপনার আ ওয়েবসাইটটার পারফরম্যান্সটা আরো বেটার হবে। আগের থেকে 10x বেটার করে দিতে পারবো। পারফরম্যান্সটা আরো বেশি অপটিমাইজ হবে, এসইও ফ্রেন্ডলি হবে।" তাদেরকে অফার ক্রিয়েট করতে হবে, তাদেরকে সাজেস্ট করতে হবে, তাদেরকে বলতে হবে, বোঝাইতে হবে যে, "আমি এই কাজের জন্য সবথেকে বেস্ট অ্যান্ড আমি আপনাকে আপনি যে বিষয়টা জানেন না সেই বিষয়টা জানতে হেল্প করব এবং আপনার প্রজেক্টে সেই বিষয়টা আপনি না বললেও আমি ইমপ্লিমেন্ট করে দেব।" একটা ট্রাস্ট কিন্তু ওই টাইমে কি হয়ে যাচ্ছে? ওই টাইমে কিন্তু গেইন হয়ে যাচ্ছে। সো অলওয়েজ ট্রাই করবেন ক্লায়েন্টের সাথে কথা বলতে ভিডিও কনফারেন্সে। শুরুতে হয়তো মেসেজিং এ কথা বলবেন বাট ১-২ মিনিটের ভেতরে তাকে ইনস্ট্যান্টলি অফার করবেন যে, "স্যার, ভিডিও কনফারেন্স হলে বেটার হয়।" অ্যান্ড এটাতে আপনি চেষ্টা করেন সর্বোচ্চ লেভেলের ফ্ল্যাটিং শেখার, সর্বোচ্চ লেভেলের কনভিন্স করার, কমিউনিকেট করার। এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন, "ভাই, ফ্ল্যাটিং কিভাবে করব?" এই বিষয়টা ভাই শিখাইতে পারব না। এই যে অলরেডি বলে দিছে যে, "ভাইয়া ফ্ল্যাটিং শেখান, শেখান প্লিজ।" আচ্ছা, আচ্ছা, বেসিক আচ্ছা, একটা এখানে একটা কমেন্ট তুই পড়িসই নাই। ওমর ভাই লেখছে যে হাবলু প্রোগ্রামের মাধ্যমে সে তার ফিউচারের মানুষও পাইছে, মানে আ ভবিষ্যতের তার মানুষও পাইছে। আচ্ছা, এই বিষয়টাতে আর না যাই। বাট দ্যাটস ট্রু। আচ্ছা, এখন এখন বিষয়টা হচ্ছে আ ডিম ই হয়ে গেছি, ডিস্ট্রাক্টেড হয়ে গেছি। আচ্ছা, এন্ড বিষয়টা হচ্ছে আ ফ্লার্টিং স্কিল বা কোনো একটা মানুষকে কনভিন্স করা কিভাবে শিখবেন? এটা আমি যে বিষয়টা আমি মেবি বাইব্রন, বাট এরপরেও আমি কিছু জিনিস ফলো করেছি যে, আমি অনেক মানুষের সাথে কথা বলতে পছন্দ করি। আমি কথা বলি খুব বেশি। আ পাশাপাশি আমি নেটওয়ার্কিং করতে অনেক বেশি ভালোবাসি। আর নতুন মানুষের সাথে পরিচিত হতে অনেক বেশি ভালোবাসি। মানে আমি অনেক বেশি কিউরিয়াস কোনো একটা বিষয় সম্পর্কে জানতে, কোনো একটা বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে, নতুন মানুষের সাথে মিশতে, নতুন পরিবেশে যাইতে। আমি এই বিষয়টার প্রতি অনেক বেশি আকৃষ্ট হই। এই বিষয়গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাদের লাগে কিনা জানি না।
আমার পার্সপেক্টিভ থেকে বলতেছি, আমার এই বিষয়টা অনেক বেশি ভালো লাগে। And এটাই একমাত্র কারণ হতে পারে যার কারণে আমি মানে মানুষকে কনভিন্স করা শিখে গেছি। অ্যান্ড আরো একটা কারণ, আমি এই যে ছোট থেকেই আমি কেন জানি মানে কোনো একটা জিনিস যদি পারি ওই জিনিসটা আমি আশেপাশের মানুষকে শেখানোর চেষ্টা করি। মানে আমার যেই জ্ঞানটা আছে আমি এই জ্ঞানটা চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি যে আমি যতটুকু জানি এটা যেন আরো একজন জেনে হেল্প পায়। এই বিষয়টা আমার মাইন্ডে সবসময় থাকতো, এই হেল্প করার বিষয়টা। তো আপনারা এখন থেকেই যদি ফ্ল্যাটিং স্কিল বলেন, কমিউনিকেশন স্কিল বলেন, নেগোসিয়েশন স্কিল বলেন বা যেটাই বলেন না কেন, বেটার ভাবে কমিউনিকেট করা স্কিল, মানুষকে অ্যাপ্রোচ করা স্কিল ডেভেলপ করতে চাইলে ২-৩ টা কাজ করতে পারেন। শুরুতেই প্রতিনিয়ত নতুন, নতুন মানুষের সাথে নেটওয়ার্ক করতে পারেন। নতুন, নতুন মানুষের সাথে মিশে তাদের সাথে কথা বলতে পারেন। আপনার কাজের বিষয় হতে পারে। অ্যান্ড এই বিষয়টা আপনাকে অনেক বেশি হেল্প করবে। পাশাপাশি যেই বিষয়টা আপনি জানেন, সেই বিষয়টা অন্যকে শেখানোর চেষ্টা করেন, হেল্প করার চেষ্টা করেন। অ্যান্ড বিনিময়ে আপনি পরবর্তীতে কোনো না কোনো সময় তার থেকেও হেল্প পাবেন। যেমন আমি হাবলু প্রোগ্রামারে গত ৪-৫ বছর ধরে ফ্রিতে ইউটিউবে ভিডিও বানাইছি বিধায় আপনারা পেইড কোর্সে এনরোল করছেন। আপনারা পূর্বে আমাদের ফ্রি কোর্স দেখে উপকৃত হইছেন বিধায় আমাদের পেইড কোর্সে আসার জন্য অনুপ্রাণিত হইছেন। সো আমি কোনো না কোনোভাবে আপনার লাইফে একটু হলেও ইমপ্যাক্ট ক্রিয়েট করছি। যেটার কারণে আপনি টাকা দিয়ে আমার কোর্সটা পারচেজ করে প্রায় ৬ মাস ৮ মাস কষ্ট করে স্কিলটা ডেভেলপ করছেন। এর পেছনে কারণ কি? আমি কোনো না কোনোভাবে আপনার লাইফে ইমপ্যাক্ট ক্রিয়েট করছি। কোনো না কোনোভাবে আপনার লাইফে এমন কোনো জায়গায় কানেক্ট করতে পারছি যার কারণে আপনি আমার সাথে কানেক্ট হয়ে গেছেন। ঠিক একইভাবে আপনারা চেষ্টা করেন আপনাদের আশেপাশের লেভেলে যে মানুষগুলো আছে তাদের সাথে কানেক্ট হওয়ার, তাদের সাথে নেটওয়ার্ক বিল্ড করার। আপনার প্ল্যাটফর্ম রিলেটেড আপনি যে রিলেটেড বিষয়টা নিয়ে কাজ করেন, আপনার আশেপাশে এই রিলেটেড মানুষ থাকলে তাদের সাথে মিশুন। এই রিলেটেড মানুষ যদি আপনার আশেপাশে না থাকে, অনলাইন কমিউনিটির সাথে মিশুন। আপনার যদি কথা বলার মানুষ না থাকে, আপনি ইউটিউবে ভিডিও বানান। আপনার যদি কথা বলার কেউ না থাকে, আপনি আ নিজে, নিজে আয়নার সাথে কথা বলুন। এই সময় তো রিলস অনেক ভাইরাল। নিজে, নিজে রিলস করুন। বা নিজে, নিজে যেই জিনিসটা জানেন সেই বিষয়টা শেখানোর চেষ্টা করুন। এট লিস্ট ভিডিও আপলোড না করলেও আপনি আনলিস্টেড করে রাখুন, প্রাইভেট করে রাখুন। দিনের পর দিন নিজের সাথে কথা বলুন। তাহলেই স্কিলটা গেইন করতে পারবেন। এটা একদিনের স্কিল না। এটা ডেভেলপ করতে বছরের পর বছর সময় লাগে। আমার খুব ভালো করে মনে আছে যে আজ থেকে ৪-৫ বছর আগে যখন আমি নতুন, নতুন ভিডিও বানাই, তখন একটা ভিডিও ১০ মিনিটের ভিডিও বানানোর জন্য আমার ঘন্টার পরে ঘন্টা চলে গেছে। কথা বলতে পারি নাই। বাট এই যে দেখেন গত কয়েক মিনিট মানে প্রায় ৩০-৪০ মিনিট ধরে আমরা লাইভে আছি। আমি কথা বলেই যাচ্ছি আপনারা আমার কথা শুনেই যাচ্ছেন। তো আমার কিন্তু একদিনে এটা হয় নাই। আমার অনেক সময় লাগছে। অ্যান্ড এই বিষয়টা আপনারাও পারবেন। আমি আমি বিশ্বাস করি আপনারাও পারবেন। চেষ্টা করতে হবে। অ্যান্ড পাশাপাশি নিজেদেরকে অলওয়েজ চেষ্টা করতে হবে সেলফ ইমপ্রুভমেন্ট করা, সেলফ লার্নার হওয়া, যেটা আমরা সবথেকে বেশি বিশ্বাস করি। আচ্ছা, অনেক বিষয় নিয়ে কথা বললাম। বাট আপনারা এই বিষয়টা অবশ্যই, অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ ফ্লার্টিং অ্যান্ড কমিউনিকেশন স্কিলটা। আচ্ছা, এরপরে ক্যারিয়ার গ্রোথের জন্য অ্যান্ড বিজনেস অ্যান্ড ফ্রিল্যান্স ওয়ার্ক করার জন্য বা যেকোনোটা করার জন্য আরো একটা বিষয় গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে পোর্টফোলিও প্রেজেন্টেশন। আপনার খুবই ক্লিয়ার পোর্টফোলিও থাকতে হবে। অ্যান্ড এটাকে প্রেজেন্ট করার মতো আপনাকে অ্যাবিলিটি করতে হবে। আপনার ১০ টা যদি প্রজেক্ট থাকে, সেই ১০ টা প্রজেক্ট আপনি কিভাবে তৈরি করছেন? কি, কি ব্যবহার করে তৈরি করছেন? এই প্রজেক্টটার থেকে আপনি কি, কি শিখতে পারছেন? এই বিষয়গুলো আপনার কি করতে হবে? পোর্টফোলিওতে মেনশন করে রাখতে হবে। অ্যান্ড কোনো বায়ারকে যখন আপনি আপনার পোর্টফোলিওটা দিবেন, সেই পোর্টফোলিওটা যেন মিনিংফুল হয়, মিনিংলেস যেন না হয়। আপনি জাস্ট স্কিলটা মেনশন করে রাখছেন। HTML এ আমি পারি 100%, CSS এ পারি 90%, জাভাস্ক্রিপ্টে পারি 80%, রিঅ্যাক্টে পারি 40%। এইভাবে কখনোই নিজেকে জাজ করবেন না। আপনার পোর্টফোলিও প্রেজেন্টেশনটা প্রফেশনাল হতে হবে। আমাদের অনেক স্টুডেন্ট আছে ঠিকভাবে পোর্টফোলিও বানাতে পারতেছে। সো এইটার জন্য আমরা মোটামুটি ৩ টা প্রজেক্ট বিল্ড করতেছি। যারা আমাদের ওল্ড স্টুডেন্ট আছেন, প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট আছেন, তারা অলরেডি জানেন আপনাদের জন্য ড্যাশবোর্ড একটা প্রজেক্ট আসতেছে। এই প্রজেক্টটা করা হচ্ছে। আপকামিং আরেকটা প্রজেক্ট নিয়ে আসতেছি, এটা হচ্ছে সাস প্রজেক্ট। আরো একটা প্রজেক্ট আসতেছে, এটা হচ্ছে পোর্টফোলিও প্রজেক্ট। মোটামুটি এই ৩ টা প্রজেক্ট থেকে আপনারা আরো বেটার আইডিয়া পাবেন কিভাবে প্রজেক্ট বিল্ড করতে হয়, কিভাবে এই অ্যাডভান্স রিলেটেড টেকনোলজি গুলো ব্যবহার করে পোর্টফোলিওটাকে আরো স্ট্রং করতে হয়। আপনাদের হাতে এনাফ সময় আছে তো ভাই, এখন কোর্স শেষ। আপনারা চেষ্টা করেন না নতুন, নতুন প্রজেক্ট করার। চেষ্টা করেন পোর্টফোলিওটাকে আরো একটু ভারী করার, নতুন কোনো টেকনোলজি শেখার। থেমে থাকবেন না কেউ দয়া করে। এই বিষয়টা চেষ্টা করেন। চেষ্টা না করলে হবে না ভাই। সবসময় চেষ্টা করেন। আপনি যদি এখন জব না পান, আজ থেকে ২ দিন পরে অবশ্যই পাবেন। ২ দিন পরে না পাইলে ৪ দিন পরে অবশ্যই পাবেন। কনফিডেন্স রাখতে হবে। কনফিডেন্স হারায় গেলে হবে না। আচ্ছা, এরপরে আরো একটা টপিক আছে ক্যারিয়ার গ্রোথ অ্যান্ড নেক্সট লেভেল স্কিল ডেভেলপ করা। মানে অ্যাডভান্স আর কি, কি শেখা যাইতে পারে এই বিষয়টা নিয়ে টুটুল ভাই একটু আলোচনা করুন। এরপরে আবার আমি ইয়েস। সো আপনার ক্যারিয়ার গ্রোথের জন্য
এর আগে যে টপিকগুলো বলা হয়েছে সবগুলো লাগবে। সবার শুরুতে আপনি স্কিল লাগবে, হুম, তারপরে ওই স্কিলটা যে আপনার শোকেস করতে হবে, সেই স্কিলটা শোকেস করার জন্য আপনার একটা মাধ্যম লাগবে, প্ল্যাটফর্ম লাগবে। সেটাকে আমরা বলতে চাচ্ছি হয় গিটহাব, নয়তো আপনার পোর্টফোলিও ওয়েবসাইট। সো আপনি একজন প্রোগ্রামার আর আপনার পোর্টফোলিও ওয়েবসাইট নাই, এটা কেমন কথা হইলো? সো আপনি হাবলু প্রোগ্রামারের কোর্স করছেন, আপনি তো জানেন যে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়। কোনো আইডিয়া নিবেন, জাস্ট আজকের পরেই, যদি আপনার পোর্টফোলিও ওয়েবসাইট না থাকে তাহলে আজকের পরে আপনি মানে এই লাইভটার শেষে আপনি যাবেন গুগলে গিয়ে লিখবেন যে পোর্টফোলিও ওয়েবসাইট, তারপরে অনেক আইডিয়া নিবেন মানুষের পোর্টফোলিও ওয়েবসাইটগুলো কেমন হয় সেগুলো দেখবেন। দেখার পর কোড করতে বসে যাবেন নিজের ইচ্ছা মতো। সবার শুরুতে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে মানুষের কোনো একটা পোর্টফোলিও ওয়েবসাইট সেটা ক্লোন করে নিজে আর কি আপনার ডেটাগুলো দিয়ে সেগুলো ক্লোন করতে পারেন, অথবা তার মানে প্রত্যেকটা জায়গা থেকে একটু একটু করে আইডিয়া নিয়ে নতুন নতুন ফিচার অ্যাড করে নতুন এই কালার কোডের মাধ্যমে আপনি সেটা করতে পারেন। তো এটা হচ্ছে বিষয়। তো ওই স্কিলটা শোকেস করার জন্য আমরা পোর্টফোলিও তৈরি করলাম। শুধু আমার এই গিটহাব আর পোর্টফোলিও ওয়েবসাইট হইলে হবে না, আরেকটা বিষয় আমি আরো একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে গিটহাবের ক্ষেত্রে আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু তাদের গিটহাবের মধ্যে হাবিজাবি লিখে রেখে দিছে। অনেকের হচ্ছে ইউজার নেমে সমস্যা আছে, অনেকের আবার তারা যে ডেটাটা দিচ্ছে রিডমি ফাইলটা আমারটাই হুবহু কপি পেস্ট করে দিছে। সো ওখানে তো সব আমার ডেটাই আছে, এটা চেঞ্জ করতে হবে। পাশাপাশি ওয়ার্কসেট হাবলু প্রোগ্রামার দেওয়া আছে, আপনি তো হাবলু প্রোগ্রামার জব করেন না। তো এই জিনিসগুলো আপনার মেনটেন করতে হবে। পাশাপাশি আপনার যেই প্রজেক্টগুলো, আপনার যে কোডগুলো, সেগুলো ভালোভাবে মেনটেন করতে হবে। প্রত্যেকটা যেগুলো পাবলিক প্রজেক্ট করতেছেন, পাবলিক পোর্টফোলিও আছে, সেই পোর্টফোলিওর মধ্যে আপনি রিডমি ফাইল অ্যাড করবেন, সেই কোডে কি করছেন না করছেন, কোন টেকনোলজি অ্যাড করছেন, কি চ্যালেঞ্জ ছিল, কি কি নতুন ফিচার আছে, ইচ অ্যান্ড এভরিথিং ওখানে লিখে দিবেন রিডমি ফাইলের মধ্যে। আর ওখানে লাইভ লিঙ্কটা অ্যাড করে দিবেন, যে কেউ যদি আপনার ওই রিপোজিটরিটা ভিজিট করে তাহলে কিভাবে লাইভ দেখবে সেটা আপনি অ্যাড করে দিবেন। সো এই হচ্ছে বিষয়। আর হচ্ছে শুধু আপনার এই পোর্টফোলিও হইলেই হবে না, চাকরির জন্যও আপনার পোর্টফোলিও শোকেজিং লাগবে। সো চাকরির পোর্টফোলিও কোনটা? আমাদের চাকরির পোর্টফোলিওটা হচ্ছে লিঙ্কডইন। সো লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনার যদি না থাকে তাহলে এখনই খুলে ফেলবেন। লিঙ্কডইন প্রফেশনাল ভাবে লিঙ্কডইনটাকে হ্যান্ডেল করতে হবে। আপনার যে এক্সপিরিয়েন্সগুলো আছে, এক্সপিরিয়েন্স নাই সমস্যা নাই, আপনি কোনো জায়গায় ইন্টার্নশিপে ঢুকতে পারেন, সেই ইন্টার্নশিপের এটাও এক্সপিরিয়েন্স সেকশনে অ্যাড করতে পারেন। তারপরে আপনার কোর্স সেকশনে হাবলু প্রোগ্রামার থেকে কোর্স করছেন এটা অ্যাড করতে পারেন, সার্টিফিকেট অ্যাড করতে পারেন। তারপরে আপনার স্কিলগুলো অ্যাড করতে পারেন, নিজের সম্পর্কে বলতে পারেন, আপনার পোর্টফোলিও ওয়েবসাইট ওই লিঙ্কডইনে অ্যাড করতে পারেন, ব্যানার সুন্দর করে দিবেন, আপনার ফটোটা প্রফেশনাল হইতে হবে। এটা সম্পর্কে কিন্তু আমি অলরেডি আমাদের যেই জব প্লেসমেন্ট গাইডের ভিডিওগুলো ছিল, যারা হচ্ছে আমাদের স্টুডেন্ট যারা শেষ করছে তারা কিন্তু অ্যাক্সেস পাইছে, তো তারা কিন্তু দেখছে। সো এই হচ্ছে বিষয়। সো আমার স্কিল আছে, পোর্টফোলিও আছে, আমার চাকরির প্রোফাইল মানে আমার হচ্ছে লিঙ্কডইন আছে অথবা বিডি জবস, এই দুটো আমার আছে। এরপর আমার কি করতে হবে? আমার প্রতিনিয়ত জব ফাইন্ড আউট করতে হবে। সো এইটা আমি তো বসে থাকলে তো হবে না। আমার কি বলে চাকরির খবর যে পত্রিকাগুলো আছে সে পত্রিকাতে দেখতে হবে যে আমার স্কিল রিলেটেড কি কি জব পোস্ট হচ্ছে। তো ওই অফলাইনে আমি দেখলাম না, আমি দেখলাম হচ্ছে অনলাইনে জব সার্চ করতেছি। সো অনলাইনে জব সার্চের সব থেকে বড় মাধ্যম হচ্ছে কোথায়? লিঙ্কডইন। আমি লিঙ্কডইনের জব সেকশনে গিয়ে আমার স্কিল রিলেটেড ফিল্টার করে কোন জায়গায় আমি করতে যাচ্ছি, এবং ডে শিফটে করতে যাচ্ছি, নাইট শিফটে করতে যাচ্ছি, কত ঘন্টা চাকরি করতে যাচ্ছি, ফুল টাইম নাকি হচ্ছে কি বলে পার্ট টাইম, নাকি হচ্ছে আমি ইন্টার্ন করব, আমি রিমোট জব করব নাকি অফলাইন জব করব, সবকিছু দিয়ে আপনি ফিল্টার করে আপনার ওই রিলেটেড জব সার্চ করতে পারেন। তারপরে ওখানে আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন। অ্যাপ্লাই করার পর আপনার রেজিউমে যদি ভালো হয়, রেজিউমের কথা তো বলতে মনে নাই, শুধু যে আপনার পোর্টফোলিও আর গিটহাব ভালো হইলে হবে না, আপনার রেজিউমিটাও ক্লিন একটা রেজিউমি হতে হবে। সো আপনার রেজিউমি দিয়ে, আপনার পোর্টফোলিও দিয়ে, সুন্দর একটা কভার লেটার দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন, দেন যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনার ইন্টারভিউ কল পাওয়ার চান্সেস তো বেশি থাকে। সো ইন্টারভিউ কল পাইলেন, আপনি ইন্টারভিউ খুব ভালোভাবে ইন্টারভিউ দিলেন। ইন্টারভিউর ক্ষেত্রে আপনার যেই ম্যানারটা, তারপরে আপনার এথিকুইট, দেন হচ্ছে আপনার যেই ড্রেস আপ, এই সব কিছু মেনটেন করতে হবে। দেন হচ্ছে কমিউনিকেশনের যে বিষয়টা আছে, ওখানে গিয়ে ঘাবড়ে যাওয়া যাবে না। যেই কোশ্চেনগুলো করতেছে যদি আপনি পারেন তাহলে তো কনফিডেন্সের সাথে বলতেছেন, না পারলে আপনি কনফিডেন্সের সাথেই বলবেন যে না আমি পারি নাই, এটা পারি না। তো এইভাবে কনফিডেন্ট থাকতে হবে। ওখানে যে আপনাকে যদি কোড করতে দেয় সেটা ঠান্ডা মাথায় সলিউশন করতে হবে। তো এই হচ্ছে বিষয়। অনেক
আপনি রিমোট জবের জন্য যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ইন্টারভিউটা অনলাইনে হবে। সো ওখানেও ঘাবড়ে যাওয়া যাবে না। এই তো ভালোভাবে সেটা কমপ্লিট করতে হবে। আর একটা ইন্টারভিউ দিয়ে আমি জব সাকসেস হইতে পারি নাই জন্য যে আমি আহ, ভেঙে পড়বো এমন হওয়া যাবে না। আমাদের এই ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে হবে, অর্থাৎ এই ক্রিটিক্যাল সিচুয়েশন গুলা যত আর কি ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন ততই কিন্তু আপনার জন্য ভালো। সো এইভাবে আপনি একটা দুইটা ইন্টারভিউ দিতে দিতে কিন্তু আপনার এক্সপিরিয়েন্সটা হয়ে গেল, আপনি বুঝে ফেললেন যে পাশাপাশি প্রত্যেকটা ইন্টারভিউ শেষেই কিন্তু হোক সেটা ইমেইলের মাধ্যমে নয়তো হচ্ছে সরাসরি আপনার কিন্তু ল্যাকিংস গুলো বলে দেয় যে কি জন্য আপনাকে আমরা সিলেক্ট করি নাই। সো ওইটা থেকে আপনার ইমপ্রুভ করতে হবে। আপনি সেই আগের দিনের মানুষের মতো যে যতটুকু শিখছেন সেটা দিয়ে সারা জীবন পার করে দিবেন ওই সরকারি চাকরিজীবীদের মতো, এমন চিন্তা ভাবনা থাকলে কিন্তু হবে না। ওই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে আপনার। প্রতিনিয়ত আপনি হচ্ছে আপ টু ডেট থাকার পাশাপাশি সেলফ লার্নিং এর মাধ্যমে আপনার যে ল্যাকিংস গুলো আছে সেই ল্যাকিংস গুলো আপনি ছাড়া কিন্তু অন্য মানুষ কেউ ভালো জানে না আপনার ল্যাকিংস কোথায়, সেইগুলোর উপরে আপনার কাজ করতে হবে। এটা হচ্ছে বিষয়। এরপরে আপনার যে ক্যারিয়ারটা, ক্যারিয়ার গ্রোথ, আপনি যেই আহ, জিনিসটা মানে আপনি যেই লেভেলে ক্যারিয়ারটা নিতে চান সেই লেভেলে নিয়ে যাওয়ার জন্য আপনাকে কিন্তু কাজ করতে হবে। শুধু যে আপনি স্বপ্ন দেখে বসে আছেন এমন করলে তো হবে না। আরেকটা বিষয় আমি এই জিনিসটা সবসময় বলি যে নিজেকে প্রশ্ন করতে হবে যে আজ থেকে 5 বছর 10 বছর পর আমি নিজেকে কোথায় দেখতে চাই। সো এটার মাধ্যমে কিন্তু আপনি ভবিষ্যৎ ভাবনা একজন মানুষ হয়ে উঠবেন। তো এই হচ্ছে বিষয়। পাশাপাশি শুধু যে আপনি ক্যারিয়ারটা গড়বেন হচ্ছে এই অফলাইনে বা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বা রিমোট জবের মাধ্যমে এমন না। আপনি চাইলে এন্টারপ্রেনারশিপ হইতে পারেন, নিজের ব্যবসা দাঁড় করাইতে পারেন, নিজেই হচ্ছে স্বাবলম্বী হইতে পারেন, বন্ধু বান্ধব মিলে একটা আইটি ফার্ম খুলে করতে পারেন। আপনি যদি ভালো বুঝাইতে পারেন, ভালো যদি আর কি মানুষকে শেখানোর যদি অ্যাবিলিটি থাকে তাহলে ইউটিউবে বলেন, দেন হচ্ছে বিভিন্ন যে কোর্স সেলিং প্ল্যাটফর্ম গুলো আছে সেখানে আপনি কোর্স করা ইনকাম করতে পারেন। পাশাপাশি আপনি হচ্ছে ব্লগিং স্টার্ট করতে পারেন, লেখালেখি যেটা বলতেছি সেটা করতে পারেন, কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ইনকাম করতে পারেন, টেমপ্লেট সেলিং এর মাধ্যমে প্যাসিভ ইনকাম করতে পারেন, কোনো একটা প্রবলেম এর সলিউশন বিক্রি করে ইনকাম করতে পারেন, বাগ বান্টির মাধ্যমে অর্থাৎ কোনো ওয়েবসাইটের ভার্নাবিলিটি খুঁজে তাদের যে ইয়েকে মেইল করে তার হচ্ছে এটা সিকিউরিটি ইস্যুটা সলিউশনের মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। সো আরো অনেক। এছাড়াও নিজের সাস প্রোডাক্ট, এটা তো সব থেকে ইম্পর্টেন্ট বর্তমান সময়ে, সাস প্রোডাক্ট বিল্ড করে ওইটা করা যায়। তো ক্যারিয়ার গ্রোথে আরো বেশ কিছু টপিক আছে, যেমন আমাদের এখন ইন্টারমিডিয়েট লেভেলে আমাদের সব স্টুডেন্টরা আছে। তো এক্ষেত্রে আমি শুরুতেই বলছিলাম যে কন্টেন্ট ডেভেলপমেন্ট বা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট আপনাদের সবারই টাইপ স্ক্রিপ্টে শেখা উচিত। এটা খুবই ডিমান্ডিং এই মুহূর্তে। এর পাশাপাশি নেক্সট.js এর অ্যাডভান্স টপিকগুলো শেখা উচিত। নেক্সট.js কিন্তু একটা ফুল স্ট্যাক ফ্রেমওয়ার্ক। সো এখানে অনেক কিছু আছে যে বিষয়গুলো আপনাদের ট্রাই করা উচিত। এটার পাশাপাশি ডকার, এরপরে আপনার ডেভঅপস, ডেটাবেস ডিজাইন অপটিমাইজেশন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের ধারণা রাখতে হবে। ডেটাবেস কিন্তু অনেক বিশাল একটা জিনিস, বড় একটা জিনিস। এই বিষয়টা নিয়ে যদি আপনারা শিখতে পারেন তাহলে শুধুমাত্র ডেটাবেস ইঞ্জিনিয়ার বা এসকিউএল ইঞ্জিনিয়ার বা মাইএসকিউএল রিলেটেড বা মঙ্গোডিবি রিলেটেড এরকম ডেটাবেস রিলেটেডই আমার অনেক কাজের আছে, পোস্টিং আছে, সেখানে আপনারা প্রপোজাল দিতে পারেন জাস্ট একটা ফিল্ড নিয়ে, যেখানে আপনারা সর্বোচ্চটা দিয়ে যদি ট্রাই করেন ডেটাবেজে মেবি 1 থেকে 2 মাস লাগবে, সর্বোচ্চ 1 মাস 2 মাসের ভেতরে আপনারা ডেটাবেস ইঞ্জিনিয়ার যদি হতে পারেন তাহলে ভালো লেভেলের একটা স্যালারিতে যে কোনো জবে জয়েন করতে পারবেন, কারণ ডেটাবেস ইঞ্জিনিয়ার খুবই কম and খুবই কম মানুষ আপনার এই বিষয়টা নিয়ে কাজ করে। এর পাশাপাশি আপনার টেস্টিং নিয়ে কাজ করতে পারেন। সফটওয়্যার টেস্টিং যেটাকে বলে। সফটওয়্যার টেস্টিংও অনেক বড় একটা জিনিস। যে বিষয়টা নিয়ে বাংলাদেশে খুব বেশি কোর্সেস নাই, খুব বেশি রিসোর্সেস নাই। সো আপনারা সফটওয়্যার টেস্টিং এর দিকে আগাইতে পারেন। এটার পাশাপাশি আপনার নিজের ডিজাইনটাকে, নিজের কাজটাকে আরো বেশি ইউনিক করার জন্য কোডটাকে ক্লিন রাখতে পারেন অ্যান্ড ডিজাইন প্যাটার্ন অনেক বেশি ইউনিক রাখতে পারেন, যেটা আপনাদেরকে অ্যাডভান্স লেভেলে যাইতে হেল্প করবে। আর ক্যারিয়ার অ্যান্ড পার্সোনাল ব্র্যান্ডিং করার জন্য আরো বেশ কিছু সফট স্কিল লাগে আমাদের মিড লেভেলে যাওয়ার জন্য। বিগিনার লেভেলে যাওয়ার জন্য তো আমাদের কমিউনিকেশন আছে, আমাদের পোর্টফোলিও আছে, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট আছে, প্রজেক্ট আছে। এই রিলেটেড কাজগুলো হচ্ছে আমাদের বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেলে যাওয়ার জন্য। এরপরে ইন্টারমিডিয়েট লেভেল থেকে আমাদের মোটামুটি অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য আমাদের আরো বেশ কিছু জিনিস করতে হবে। যেমন পোর্টফোলিও বা পার্সোনাল ওয়েবসাইটে লেখালেখি করতে হতে পারে। এরপরে লিঙ্কডইন অ্যান্ড টুইটারে নেটওয়ার্ক বিল্ড করতে হতে পারে। এরপরে ব্লগ বা ইউটিউবে ভিডিও তৈরি করার মাধ্যমে নিজের নেটওয়ার্ক তৈরি করা হতে পারে। ওপেন সোর্স
কিছু প্রজেক্টে বা কোনো বেশ কিছু জায়গায় কন্ট্রিবিউশনের মাধ্যমে বা অন্যকে শেখানোর মাধ্যমে আমাদেরকে কি করতে হবে? কন্ট্রিবিউট করার মাধ্যমে আমাদের ক্যারিয়ার অ্যান্ড পার্সোনাল ব্র্যান্ডিংটা কিন্তু তৈরি করতে হবে। আমাদের এই মুহূর্তে পার্সোনাল ব্র্যান্ডিংটা কিন্তু খুবই, খুবই গুরুত্বপূর্ণ। পার্সোনাল ব্র্যান্ডিং ছাড়া কোনো বিজনেসই দাঁড় করানো সম্ভব না। ইলন মাস্কের মতো মানুষ তার যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো কিন্তু তার ফেস ভ্যালুর উপরে ডিপেন্ড করে থাকে। তার যদি কোনো কিছু হয় দেখবেন অটোমেটিক তাদের শেয়ারে কিন্তু ডাউন হয়ে যায়। তার যদি কোনো আপস হয়, তার যদি কোনো ভালো নিউজ আসে দেখবেন অটোমেটিক্যালি তার কোম্পানির শেয়ারের মূল্য বেড়ে যায়। সো পার্সোনাল ব্র্যান্ডিং ক্রিয়েট করা, আইডেন্টিটি ক্রিয়েট করা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যখন বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেলে যাবেন, যখন আপনি মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলে থাকবেন তখন এই বিষয়টা পার্সোনাল ব্র্যান্ডিং ক্রিয়েট করা বিষয়টা খুবই, খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি চেষ্টা করা উচিত আমাদের SaaS প্রোডাক্ট বিল্ড করার। নিজেদের এটলিস্ট ১ টা ২ টা হলেও আমাদের SaaS প্রজেক্টে কাজ করা উচিত বা নিজের জন্য হলেও SaaS প্রোডাক্ট তৈরি করা উচিত। এটা খুবই, খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে এসে। আপনার আ ফ্রিল্যান্সিং এর জন্য বা জবের জন্য কোনো সময়ই ওয়েট করতে হবে না। আপনি যদি একটা SaaS প্রোডাক্ট বিল্ড করতে পারেন। সো প্রবলেম খুঁজুন ChatGPT-কে আপনার ইগুলো দিন, আইডিয়াগুলো দিন। পাশাপাশি ChatGPT থেকে, Gemini এর থেকে আইডিয়া নিন যে কিভাবে আমি একটা SaaS প্রোডাক্ট তৈরি করতে পারবো। কোন SaaS প্রোডাক্টটা এই মুহূর্তে চলবে, কোন SaaS প্রোডাক্টটা আপকামিং অনেক বেশি ভালো করবে। আমাদের বর্তমান পৃথিবীতে কোন জিনিসটার গ্যাপ রইছে, যে জিনিসটা করলে আমি সফল হতে পারবো। অ্যান্ড ক্যারিয়ার শিফটিং করতে হবে। যেমন আমার পরিচিত অনেক ভাই ব্রাদার আছে। তারা শুরুতে ওয়েব ডেভেলপমেন্ট শিখছে একটা টেকনোলজি নিয়ে, মান স্ট্যাক শিখছে। এরপরে কোনো একটা জবে জয়েন করার পরে, ইন্টার্নশিপে জয়েন করার পরে তার ক্যারিয়ারটাই সুইচ হয়ে গেছে। সে ওয়েব ডেভেলপমেন্ট নিয়েই কাজ করতেছে। কিন্তু সে আর মান স্ট্যাক দিয়ে কাজ করতেছে না। সে করতেছে পাইথন অ্যান্ড জাঙ্গো দিয়ে। অনেকেই কাজ করতেছে আপনার আ জাভা দিয়ে। অনেকেই কাজ করতেছে সি দিয়ে। তো ক্যারিয়ার কিন্তু শিফটিং হচ্ছে। অনেকেই ওয়েব ডেভেলপমেন্ট থেকে সুইচ হয়ে অ্যাপ ডেভেলপমেন্টে গেছে। অনেকে আবার সুইচ হয়ে আপনার আ অন্য কোনো ডেভেলপমেন্টে চলে গেছে। সো যখন আপনি জব করবেন বা কোনো প্রজেক্ট করবেন বা নতুন কোনো একটা ফিল্ডে পা দিবেন, তখন অলওয়েজ চেষ্টা করতে হবে নিজে থেকে শেখার। অলওয়েজ চেষ্টা করতে হবে নিজের স্কিলটাকে আরো এক ধাপ বেটার করার। আপনি ওয়েব ডেভেলপমেন্ট জানেন মানে এটা দিয়ে আপনাকে জব করতে হবে এরকম না। আপনি এটার আরো অ্যাডভান্স লেভেল শিখুন। এই ক্যারিয়ারটা না হলে শিফট করে আরেকটা ক্যারিয়ারে যান। আপনি তো একজন সেলফ প্ল্যানার। আপনি চাইলেই পারবেন। শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্টের একটা বিষয় নিয়ে পড়ে না থেকে মাল্টিপল জায়গাতে এপ্লাই করতে হবে। যেমন দেখেন একজন ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে জব করতে পারবেন। ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে জব করতে পারবেন। আপনি আ ডেটাবেজ ইঞ্জিনিয়ার হিসেবে জব করতে পারবেন। আপনি সফটওয়্যার টেস্টার হিসেবে জব করতে পারবেন। আপনি বাগ-বান্টি আ রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো করে আপনি বাগ ফিক্স করে আপনি জব করতে পারবেন। এই রিলেটেড অনেক জব অপরচুনিটিস আছে। দেন জব প্লেসমেন্ট টিমে জয়েন করে মানে জব খুঁজে দেওয়ার কাজে আপনারা জয়েন করতে পারেন। এরকম অনেক, অনেক অপরচুনিটি আছে যে অপরচুনিটি গুলো আপনারা চাইলেই কাজে লাগাতে পারেন। শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্ট শিখে ওয়েব ডেভেলপার হয়েই যে কাজ করতে হবে বা ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে ওয়েবসাইট বানায়েই যে কাজ করতে হবে বিষয়টা এরকম না। এটার ভিতরে ছোট, ছোট পার্ট আছে যে পার্টগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। বড়, বড় কোম্পানি কিন্তু আপনাকে ছোট, ছোট কাজ দিয়ে আপনাকে শুরু করবে। আপনাকে একসাথে পুরো ওয়েবসাইট বানাইতে বলবে না। ছোট একটা কম্পোনেন্ট, ছোট একটা অংশ আপনাকে তৈরি করতে দিবে। এখন থেকে আপনারা নির্দিষ্ট কোনো অংশে এক্সপার্ট হওয়ার ট্রাই করুন। ফ্রন্ট এন্ড হইলে ফ্রন্ট এন্ডে একদম সেই লেভেলের এক্সপার্ট হন, ব্যাক এন্ড হলে ব্যাক এন্ডে সেই লেভেলের এক্সপার্ট হন। ডেটাবেজ ইঞ্জিনিয়ার হলে এটা খুব সুন্দরভাবে শিখুন। সফটওয়্যার টেস্টিং করতে চাইলে সফটওয়্যার রিলেটেড এই টেস্টিং রিলেটেড বিষয় নিয়ে অনেক অ্যাডভান্স লেভেলে শিখুন। যে ফিল্ডটায় যাইতে চান সেই ফিল্ডটা নিয়ে আরো একটু অ্যাডভান্স রিসার্চ করুন, অ্যাডভান্স টপিকগুলো শিখে নিন। তাহলে আমার মনে হয় না এই সময় জব বা ফ্রিল্যান্স ওয়ার্ক পাইতে খুব বেশি কষ্ট করতে হবে। আচ্ছা, মোটামুটি আমরা প্রায় ৫০ মিনিট ধরে কথা বলতেছি। অ্যান্ড এই মুহূর্তে আমাদের একটা অ্যানাউন্সমেন্ট আছে। এটা হচ্ছে আপনারা চাইলেই যারা আমাদের আ ফ্রন্ট এন্ড কোর্সটাতে এনরোল করেছেন বা ফুল স্ট্যাক কোর্সটাতে এনরোল করেছেন, আপনারা চাইলেই কিন্তু আমাদের নতুন একটা আপকামিং কোর্স আছে, সেটাতে জয়েন হতে পারেন। যে কোর্সটার নাম হচ্ছে ক্যারিয়ার লঞ্চপ্যাড। এখান থেকে ফ্রিল্যান্সিং অ্যান্ড জব প্লেসমেন্ট সম্পর্কে ডিটেইলস একটা গাইডেন্স পাবেন। ১ মাসের একটা লাইভ অ্যান্ড রেকর্ডেড ইন্টারেক্টিভ বুট ক্যাম্প হতে যাচ্ছে এটা। যেখানে এই যে সকল বিষয় নিয়ে কথা বললাম, এই সকল বিষয়ে আমাদের আইডিয়া দেওয়া আছে। এই সকল বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করা আছে। কিভাবে ক্যারিয়ার বিল্ড করবেন, একদম ক্যারিয়ারের ফাউন্ডেশন থেকে শুরু করে জবের জন্য যে প্রস্তুতিগুলা প্রয়োজন, রিজিউমি তৈরি করা, সিভি তৈরি করা, কভার লেটার তৈরি করা, কিভাবে প্রপোজাল সেন্ড করবেন, এই
পোর্টফোলিও তৈরি করা, পার্সোনাল ব্র্যান্ডিং ক্রিয়েট করা, এই বিষয়গুলো থেকে শুরু করে ক্যারিয়ারের ফাউন্ডেশন থেকে শুরু করে জবের রিলেটেড টপিক থেকে শুরু করে ফ্রিল্যান্সিংয়ের ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, বায়ার ম্যানেজমেন্ট, এরপরে টিম ওয়ার্ক করা, এরপরে নেটওয়ার্কিং বিল্ড করা, মাল্টিপল ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টে একসাথে কাজ করা, এরপরে এই রিলেটেড যে সকল সফট স্কিল আছে কমিউনিকেশন থেকে শুরু করে বায়ার অ্যাপ্রোচিং, বায়ার হ্যান্ডেলিং, এই সকল বিষয় কিন্তু আমাদের এই ১ মাসের বুট ক্যাম্পটাতে আমরা কভার করতেছি। আপনারা চাইলে আমাদের কোর্সের ডিটেইলসটা চেক করে আসতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে। অলরেডি এনরোলমেন্ট শুরু হইছে। আমাদের আ ক্লাস শুরু হবে ৫ই মে থেকে। আপনারা অনেকেই আছেন এই বিষয়টাতে দুর্বল। আমরা চাইলেও হয়তো এই জিনিসটা কোর্সের একদম মেইন কারিকুলামে যোগ করে দিতে পারি না। কারণ এক্সট্রা আরো ১ মাস লেগে যাবে। এটার জন্য আপনারা আলাদাভাবে এই বুট ক্যাম্পটাতে জয়েন করতে পারেন। অ্যান্ড আমাদের যে বুট ক্যাম্পটা আছে, এই বুট ক্যাম্পটা কমপ্লিটলি আলাদা। আপনাদের যে ফ্রি বুট ক্যাম্পটা আছে বা ফ্রি যে কোর্সটা আছে ফ্রিল্যান্সিং মাস্টারি অ্যান্ড জব মাস্টারি, ওখানে মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলে আলোচনা করা আছে। ওইটা যদি ফলো করেন ডেফিনিটলি আপনি জবের জন্য বা ফ্রিল্যান্সিং এর জন্য চেষ্টা করতে পারবেন এবং সেখান থেকে জব পাওয়ার জন্য যে বিষয়গুলো প্রয়োজন সেই সকল সম্পর্কে আইডিয়া পাবেন, গাইডেন্স পাবেন। আমাদের ফ্রি যে রিওয়ার্ড মডিউলগুলো আছে সেখান থেকে যথেষ্ট আইডিয়া পাবেন। বাট সেখানে সফট স্কিলগুলো নাই। যেমন কিভাবে কমিউনিকেট করবেন, কিভাবে ফ্লার্টিং করবেন, কিভাবে বায়ারকে অ্যাপ্রোচ করবেন, কিভাবে টিম ওয়ার্ক করবেন, কিভাবে এক্সাক্ট একটা জবের প্রপোজাল হয়ে থাকে, কিভাবে মাল্টিপল প্ল্যাটফর্মগুলোতে কাজ করতে হয়, মাল্টিটাস্কিং কিভাবে করতে হয়, এই বিষয়গুলো এখানে অ্যাড নাই। সেখানে শুধুমাত্র জব প্লেসমেন্ট সম্পর্কে প্রপার আইডিয়া আছে, ফ্রিল্যান্সিং সম্পর্কে প্রপার আইডিয়া আছে। বাট এই ২ টা জানার জন্য আমাদের ক্যারিয়ার ফাউন্ডেশন অ্যান্ড ক্যারিয়ার ফাউন্ডেশনের পাশাপাশি আমাদের যে সফট স্কিলগুলো প্রয়োজন সেগুলো নাই। কারণ একটা কোর্সে সবকিছু থাকে না। একটা কোর্সে সবকিছু কভার করা পসিবলও হয় না। অ্যান্ড এই সফট স্কিলগুলো ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের সাথে সামঞ্জস্য না। আমরা এনরোল করাচ্ছি ফ্রন্ট এন্ড কোর্সে। এখানে যদি আমরা এই সকল বিষয় দিয়ে দিই তাহলে ইররিলেভেন্ট হয়ে যায়। আমরা কোর্স করাচ্ছি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শেখার। এটাতে যদি এক্সপেকটেশন থাকে আপনাদের যেখান থেকে মোটামুটি আ মানে যত ধরনের সফট স্কিল আছে কমিউনিকেশন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এরপরে বায়ার ম্যানেজমেন্ট, টিম ওয়ার্ক সবকিছু শিখে আসবো তাহলে এটা ভুল। আমাদের যে কোর্সগুলোতে আপনারা এনরোল করছেন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শেখার বা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শেখার, সেই সম্পর্কে আমরা একদম পাই টু পাই যতটুকু প্রয়োজন সবকিছু কিন্তু আমরা কভার করেছি। অ্যান্ড রিওয়ার্ড মডিউলগুলোতে আমরা চেষ্টা করেছি রিওয়ার্ড হিসেবে আপনাদের অনুপ্রাণিত করার জন্য, ক্যারিয়ারটা শুরু করার জন্য আপনাদের ফ্রিতে আমরা বোনাস হিসেবে কিছু জিনিস শিখিয়েছি। অ্যান্ড এইটার আরও বেশ কিছু অ্যাডভান্স জিনিস আছে যেমন ফ্রন্ট এন্ড বলেন বা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট বলেন। এই ফিল্ডটাতে যেমন প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আসে, নতুন নতুন টেকনোলজি আসে, নতুন নতুন টেকনিক চলে আসে। ঠিক একইভাবে এই সফট স্কিলগুলোতে নতুন নতুন টেকনিক আসতে থাকে, নতুন নতুন আপনার আ বায়ার অ্যাপ্রোচিং সিস্টেম আসতে থাকে, নতুন নতুন আপনার টেকনোলজি আসতে থাকে, নতুন নতুন সফট স্কিল আসতে থাকে। এই জিনিসগুলো আমাদের ডেভেলপ করতে হবে। তাই আপনারা চেক করে নিতে পারেন। আমি মোটেও বলতেছি না এই কোর্সটাতে আপনাদের সবাইকে এনরোল করতে হবে। যাদের মনে হবে যে আ আপনার কমিউনিকেশন স্কিলটা বেটার করা প্রয়োজন, যাদের মনে হবে যে আমার বায়ার অ্যাপ্রোচিং শিখতে হবে, টিম ওয়ার্ক করতে হবে বা ফ্রিল্যান্সিং এর নেক্সট লেভেলে যাইতে হবে। একজন সোলো ফ্রিল্যান্সার থেকে একটা টিম ক্রিয়েট করতে হবে, একটা এজেন্সি ক্রিয়েট করতে হবে, নিজের স্টার্টআপ দাঁড় করাইতে হবে। যারা এন্টারপ্রেনার মাইন্ডে আছেন, যারা উদ্যোক্তা হইতে চান, যারা ফ্রিল্যান্সার থেকে নেক্সট লেভেলে যাইতে চান, তাদের জন্য এই কোর্সটা। আর যারা শুধুমাত্র ফ্রিল্যান্সিং করতে চান বা জব করতে চান, তাদের জন্য আমাদের মেইন কোর্সে কিন্তু আমাদের বোনাস বা রিওয়ার্ড মডিউলগুলো দেওয়া আছে। সেগুলো আপনাদের জন্য এনাফ। সেখান থেকে জব প্লেসমেন্টেরও এনাফ পরিমাণ গাইডেন্স পাবেন, সেখান থেকে ফ্রিল্যান্সিংয়েরও এনাফ পরিমাণ গাইডেন্স পাবেন। এক্সট্রা কিছুর প্রয়োজন নাই। বাট যারা আরো এক ধাপ আগে যাইতে চান, নেক্সট লেভেলে যাইতে চান, নিজে উদ্যোক্তা হয়ে নিজের কাজ নিজে তৈরি করতে চান, নিজের আন্ডারে আরো ১০ জনকে কাজ করাইতে চান, তাদের জন্য হচ্ছে এই কোর্সটা। তো যাদের মাইন্ডসেটটা এরকম তারা ডেফিনিটলি ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, মোটামুটি আর কোনো বিষয় যদি টুল ভাই বলার থাকে ডেফিনিটলি মেনশন করে দিতে পারেন। আমার আর কিছু বলা নাই, কারণ এতক্ষণ ধরে আমরা সবগুলা নিয়ে আচ্ছা সবার শেষে যারা আসছে, শেষের দিকে যারা জয়েন হয়েছে তাদের জন্য আমি রোডম্যাপটা আবার বলতেছি। আমাদের আজকে এই টপিকটা ছিল হচ্ছে আপনার স্কিল পরবর্তী যে জিনিসগুলো করা উচিত। সো এখানে শুধু যে স্কিলই ম্যান্ডেটরি না, তবে সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে স্কিল। সো স্কিল সবার শুরুতে, দেন ওই স্কিলটাকে ধরে রাখার জন্য প্র্যাকটিস, এরপরে আপনার নিজের পোর্টফোলিও বিল্ড আপ, শোকেস করার জন্য, নিজেকে শোকেস করার জন্য, মানুষের কাছে দেখানোর জন্য। আপনি মার্কেটিং করলেই তো মানুষ আপনাকে বুঝবে যে হ্যাঁ এই ছেলেটা হচ্ছে প্রোগ্রামিং এ ভালো, এই ছেলেটা এই কাজ করে, ওকে দিয়ে কাজ করানো যাবে। দেন হচ্ছে আপনার নেটওয়ার্কিং, কমিউনিটি, সো ওটা তো জরুরি। তারপর জব প্রিপারেশনের জন্য যে জিনিসগুলো লাগবে সবকিছুই বলছি। দেন ফ্রিল্যান্সিং এর জন্য কি কি করতে হবে, তারপরে
এইগুলোর বাহিরে আপনার কি কি সফট স্কিল লাগবে, তারপরে আপনি হচ্ছে কিভাবে মার্কেটিং করতে পারেন, ব্র্যান্ডিং করতে পারেন, আপনার হচ্ছে এই শুধু ফ্রিল্যান্সিং, অফলাইন জব, অনলাইন জবের বাহিরে আপনি কিভাবে ইনকাম করতে পারেন, এই জিনিসগুলো সম্পর্কে বলা হয়েছে এবং লং টার্ম চিন্তা ভাবনা কিভাবে কি করতে পারেন এভরিথিং সবকিছু শেয়ার করা হয়েছে আজকের এই লাইভটাতে। আচ্ছা, আজকে কি কোনো নিবা, কোয়েশ্চেন নিবা? কি করা দুই উচিত? তিনজনের নেওয়া উচিত। আপনাদের যাদের কোয়েশ্চেন আছে একটু হ্যান্ড রেজ করতে পারেন, আমরা কয়েকজনের কোয়েশ্চেন নিব, এরপরে হয়তো লাইভটা এন্ড করে দিব। অলমোস্ট 55 মিনিট ধরে আমরা লাইভে আছি। আচ্ছা, আচ্ছা, যাদের কোশ্চেন নেওয়া হবে না তারা ঘাবড়ায়েন না, হোয়াটসঅ্যাপে আমাকে কোশ্চেন করতে পারেন। আচ্ছা, রাহি আহমেদ ভাই কোয়েশ্চেন করছে, ভাই আপনার কোয়েশ্চেনটা করতে পারেন। মাইক্রোফোন অন করা। মাইক্রোফোন হ্যাঁ অন করে দিছি। রাহি ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই এই যে আমাদের যে ফুল স্ট্যাক বেসের রিঅ্যাক্টের ক্লাস শেষ, এখন ওই যে কয়েকটা প্রজেক্ট করছিলাম তো আমরা ওই যে আপনাদের ওইখান থেকে। এখন আগের রিঅ্যাক্টের ক্লাসগুলা ভুলে গেছি, এখন আবার যদি রিঅ্যাক্টের ক্লাস করতে যাই তাইলে এই ক্লাসগুলা করা হয় না, ওই যে নিউজ যেগুলা আসে এগুলা এখন কি করতে পারি? এক্ষেত্রে ভাই আপনার পূর্বের ক্লাসগুলো ভুলে গেলেও নতুন ক্লাসগুলো আগে করতে হবে প্র্যাকটিস। দেন পাশাপাশি আপনার চেষ্টা করতে হবে যে পূর্বের বিষয়গুলো ছিল ওইগুলো নতুন বিষয়ের সাথে ইমপ্লিমেন্ট করার। অর্থাৎ আজকে যে বিষয়টা শিখছেন পূর্বের দিনের যে ক্লাসটা করছেন ওইটার সাথে আজকের দিনের ক্লাসটা কম্বাইন করে কোনো একটা জিনিস বানানোর চেষ্টা করবেন, তাহলে আর এটা ভুলবেন না। অ্যান্ড ভুলে যাবেন এটা স্বাভাবিক, এরপরে যদি ভুলে যান ডকুমেন্টেশন তো আছে, সমস্যা নেই সেক্ষেত্রে। ভাই আমাদের পোর্টফোলিও কি এখন থেকেই করবো না শেষ হওয়ার পরে কোর্স? আচ্ছা, পোর্টফোলিওটা আপনারা চেষ্টা করবেন, মাইক্রোফোনটা একটু মিউট রাখেন। পোর্টফোলিওটা চেষ্টা করবেন এখন থেকে তৈরি করার, যেহেতু অলরেডি আপনাদের ফ্রন্ট এন্ড মোটামুটি সবকিছু শেষ, ব্যাক এন্ড শুরু হবে। সো অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার রোলে আপনারা জবের জন্য ফ্রিল্যান্সিং এর জন্য ট্রাই করতে পারেন, পাশাপাশি ব্যাক এন্ডটা শিখতে পারেন। মানে এই যে ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলবো ফ্রন্ট এন্ড হিসাবে। হুম হুম হুম। পাশাপাশি আপনারা জবের জন্য ট্রাই করতে পারেন, যেহেতু ফ্রন্ট এন্ডটা খুব ভালোভাবে কমপ্লিট করছেন অ্যান্ড ব্যাক এন্ডটা শুরু করবেন, এই টাইমটাতে ব্যাক এন্ড শেখার পাশাপাশি জবের জন্য ফ্রিল্যান্সিং এর পাশাপাশি ট্রাই করতে পারেন। পরে ওই যে ব্যাক এন্ড এর গুলা ফ্রন্ট এন্ডে এড করা যাবে মার্কেট প্লেসে। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, এখন তো ফেসবুকে বা অনলাইনে যে কোনো জায়গায় ফ্রিল্যান্সিং সম্পর্কে কোনো ভালো ইয়া দেখতে পাই না। সবাই বলে যে ফ্রিল্যান্সিং এর ইয়া নাই, যে ভবিষ্যৎ নাই আচ্ছা এআই সব কে দিছে সেই। আচ্ছা এগুলা শুনলে তো আরো মানে আচ্ছা, এই বিষয়টা কমপ্লিটলি ডিফারেন্ট। আমি আজকেও এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাইছি, ফ্রিল্যান্সিং স্ক্যাম কিনা। তো এই ভিডিওটা একবার দেখে নিতে পারেন, ইউটিউবে ফ্রিতে দেওয়া আছে। আর ফ্রিল্যান্সিং বা জব বা কোনো একটা স্কিলের ভ্যালু কোনো সময় একদিনে বা রাতারাতি শেষ হয়ে যায় না, এটা কোনোভাবেই শেষ হচ্ছে না। অ্যান্ড এই মুহূর্তে তো না, আপনি নির্দ্বিধায় অ্যাকাউন্ট খুলুন, নির্দ্বিধায় অ্যাকাউন্ট খুলে ট্রাই করুন, ইনশাল্লাহ হবে। জবের জন্য ট্রাই করুন পাশাপাশি, আর ব্যাক এন্ডটা তো শিখতেছেন, তো এটা বেটার হবে আমার মনে হয়। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। এরপরে মিস্ট আতিয়া খাতুন আপু, আপনার কোয়েশ্চেনটা। আপনার কথা শুনতে পারতেছি না। এরপরে আতিকুল ইসলাম ভাইয়া, আপনার কোয়েশ্চেনটা করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই, এই ক্লাসে তো আমাদের আমি তো ফোর্থ ব্যাচ থেকে বলতেছি। তো আমাদের তো এই ক্লাসটা হুম, অন্য একটা টপিকসের উপরে নেওয়ার কথা ছিল। হ্যাঁ, আপনাদের আমরা পরবর্তীতে আরেকটা লাইভে এই টপিকটা নিয়ে কথা বলবো, আপনাদের যে টপিকটা নিয়ে কথা বলা ছিল আলাদাভাবে বিষয়টা নিয়ে লাইভ করব। আর ভাই হ্যাঁ হ্যাঁ, আমরা তো আজকে ওইটা নিয়ে ভাইয়া আমি একটু এড করি। আজকে হচ্ছে ওগুলো নিয়ে কথা বলার ইয়ে ছিল যে ম্যাম আপনার, হ্যাঁ আজকে ওগুলো নিয়ে কথা বলার ইয়ে ছিল যে প্রবলেমগুলো আপনাদের রেসপন্সিভে প্রবলেম হচ্ছিল, পাশাপাশি আরো অনেক প্রবলেম ছিল যেগুলো আমার কাছে নোট করাই ছিল, ওইগুলো নিয়ে আজকে কথা বলার ইয়ে ছিল। তবে হচ্ছে আমাদের সব ব্যাচের স্টুডেন্টকে নিয়ে আসার কারণে আজকে এটা চেঞ্জ করা হয়েছে, পরবর্তীতে আমরা ওটা নিয়ে কথা বলবো। আর আমাদের তো যেমন এই যে আমরা লাইভ ক্লাস আসে, এই জায়গায় তো আমাদের তো কোনো
ওইভাবে কিছু শেখানো হচ্ছে না, যেমন স্ক্রিন শেয়ার করে একটা বিভিন্ন টুলস বা টেকনোলজি এরকম কি শেখানো হচ্ছে না, যা বলেন ওই পর্যন্তই থাকে, কিন্তু পরে কিন্তু আমাদের এটা মাথায় থাকে না। এরকম কিছু যদি শিখাইতেন তাহলে আমাদের আগ্রহ বাড়বে এই বিষয়ের উপর। আচ্ছা, এই ভিডিওটা মানে আমাদের প্রত্যেকটা লাইভেরই রেকর্ডেড ভার্সন থাকে। তো আপনি লাইভটা শেষ করে চেষ্টা করবেন যে বিষয়টা নিয়ে কথা বলতেছি ওই বিষয়টা নোট করে রাখার। তো এই সফট স্কিল রিলেটেড যে স্কিলগুলো আছে বা লাইভগুলো আছে এগুলো প্র্যাকটিক্যালি অ্যাকচুয়ালি বোঝানো যায় না। সফট স্কিল বা কমিউনিকেশন যে সফট স্কিলগুলো আছে এই রিলেটেড যে কথাগুলো বলতেছি এগুলো তো প্র্যাকটিক্যালি আমরা খাতা কলমে বোঝাইতে পারবো না, রাইট? এগুলো বলতেই না, হবে। তো এটার জন্য এই বিষয়গুলো আপনারা নোট করে রাখবেন যে বিষয়গুলো নিয়ে আমরা এটা তো বলতেছি। এটা তো ভাই একদম অ্যাডভান্স লেভেলে যারা ব্যাক এন্ড বা ফ্রন্ট এন্ড কমপ্লিট করছে, কিন্তু আমরা তো নতুন, জি, জি। কিন্তু আপনাদের আমাদের জি, তো এই লাইভটা আপনাদের জন্য ছিল না। সবাইকে ডাকা হইছে, দ্যাটস হোয়াই আপনাদেরকেও ডাকা হইছে। মানে না, পূর্বের ব্যাচদের জন্য। ম্যাক্সিমাম ক্লাসগুলো এরকম হচ্ছে, এই জন্য বলছি। আচ্ছা, আপনাদের এর আগে তো ক্লাস এভাবে হওয়ার কথা ছিল না। আপনাদের তো আলাদাভাবেই হচ্ছিল। ফুল স্ট্যাকের জি, সাথেই কিন্তু হচ্ছিল। হচ্ছে না। আচ্ছা, আর এই আমাদের সিনিয়রদের সাথে একটু কমিউনিকেশন করার একটু ব্যবস্থা করে দিয়েন। অলরেডি আমাদের একটা ডিসকর্ড সার্ভার আছে যেখানে আমাদের পূর্বের ব্যাচের সকল স্টুডেন্টরা সেখানে জয়েন আছে। ওইভাবে হচ্ছে না দেখছি সার্ভারে তেমন। আচ্ছা, আপনারা পার্সোনালি নক করতে পারেন ভাই। ও, এই ক্ষেত্রে আমরা তো মানে আপনাদের একদম কোনো ওয়ান টু ওয়ান। রেসপন্স থাকবে না এই বিষয়ের উপরে? না, না, না। এটা আপনার পার্সোনালি আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। ও, আচ্ছা, ঠিক আছে। আরাফাত হোসেন ভাই। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আপনারা যে ডিএস এর কথা বললেন, হ্যাঁ, হুম, হুম, তো ব্যাকএন্ডে তো পুরাই লজিক আমরা বিল্ড করি না। হুম, তো এইখানে কথা হলো যে ডিএস এর তো অনেকগুলা ফাংশন, আপনার বিল্ট ইন ফাংশন থাকে না, যেমন আমরা জাভাতে দেখি, সি প্লাস প্লাসে দেখি। তো জাভাস্ক্রিপ্টে এরকম কি কোনো বিল্ট ইন ফাংশন থাকবে নাকি ওই ডিএস এর ইমপ্লিমেন্ট গুলো আমাদের করতে হবে? আচ্ছা। মোটামুটি ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের জন্য প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে বিল্ডিং বেশ কিছু লাইব্রেরি থাকে অ্যান্ড অনেক সময় নিজে থেকেও তৈরি করতে হয়। সো জাভাস্ক্রিপ্টও এর ব্যতিক্রম না। জাভাস্ক্রিপ্টও বেশ কিছু আমাদের বিল্ডিং প্যাকেজেস আছে যেগুলো আপনি ব্যবহার করে আপনার ডিএসএ রিলেটেড টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন। পাশাপাশি নিজে থেকেও নিজের মডিউল তৈরি করে নিতে পারবেন। আচ্ছা ভাই, এতটুকুই, ধন্যবাদ। রাসেল হোসেন ভাই। ভাই আপনার কথাটা বুঝতে পারতেছেন? এখন শোনা যাইতেছে? জি, জি। হ্যাঁ, অ্যাকচুয়ালি যেহেতু বলছেন যে আমাদের ফোর্থ ব্যাচের আলাদাভাবে নেক্সট বিষয়গুলো ডিসকাস করা হবে, তো আমি চিন্তা করতেছি যে ওই সময় কোশ্চেন গুলো করবো। অ্যাকচুয়ালি অনেকগুলো কোশ্চেন রাখছিলাম, বাট আপনারা তাড়াতাড়ি এন্ড করতেছেন, এই জন্য ওই সময় করলে বেটার হবে আচ্ছা, মনে আচ্ছা। করি। আমরা হয়তো ১ বা ২ দিনের ভিতরে আপনাদের আলাদাভাবে লাইভ করব। স্পেসিফিক শুধুমাত্র ব্যাচ 4 কে নিয়ে। মোটামুটি আপনাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করার জন্য হয়তো শনিবার অ্যাকচুয়ালি বা রবিবারের ভিতরে আমরা লাইভটা করব। অ্যাকচুয়ালি আমরা কয়েকজন মেম্বার মিলে অলরেডি কোশ্চেন নোট করে রাখছি। এই যে হ্যাঁ, বিশেষ করে আতিক ভাই যিনি কিছুক্ষণ আগেই কোশ্চেন করছেন, সো ওগুলো আমাদেরই ছিল। তো এই ক্ষেত্রে আমরা নেক্সট লাইভে আপনাদের সাথে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। ডেফিনেটলি। থ্যাংক আচ্ছা, আচ্ছা। তো আমাদের লাইভটা আজকে এই পর্যন্তই রাখতেছি। যে কারো যদি কোয়েশ্চেন থাকে টুটুল ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে সবার কাছে। কাইন্ডলি একটু তাকে নক করে কোয়েশ্চেনগুলো করে ফেলতে পারেন। টুটুল ভাই আনসার দিয়ে দিবে। দেখা হচ্ছে সবার সাথে অন্য কোনো একটা লাইভে। ধন্যবাদ সবাইকে। ফান টেক ইট ইজি।